দিবে না, লক করে দিয়ে রাখছে। মানে আমরা কইছিলাম ভাই আজকে তো সেটিংস নিয়ে কথা বলার কথা ছিল, সেটিংস আর টুল। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো দেখেন আমরা কালকে আলোচনা করছি কাভার ফটো নিয়ে, তারপর হচ্ছে যে আহ, এই প্রোফাইল পিকচারটা নিয়ে, তারপরে হচ্ছে যে এই হেডলাইনটা নিয়ে। হুম। এছাড়া আমরা ডিসকাশন করছি এই এক্সপিরিয়েন্স অ্যাড করা নিয়ে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এডুকেশন নিয়ে, লাইসেন্স। আপনার প্রোফাইলে একটা দেখলাম, ওই আইকন দেখলাম লিঙ্কডইন এর যে ডান পাশে। কোনটা? এই যে এটা এটা ভাই, হ্যাঁ ছোট একটা ছবি আছে, একটা লিঙ্কডইন এর আইকন আছে, এটা কিভাবে সেট করলেন ভাই? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বিজ্ঞাপন দেখাচ্ছে, বিজ্ঞাপন এই যে অ্যাড লেখা যায়। এটা কিভাবে পেলেন ভাইয়া? না না, এটা ওরা আমাকে দেখাচ্ছে আর কি। মানে আপনি ফেসবুকে বিজ্ঞাপন দেখেন না, অনেকগুলো জায়গাতে টাইমলাইনে আপনাকে বিজ্ঞাপন দেখায়, তারপরে আরো বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেখায় না, এটা হচ্ছে বিজ্ঞাপন আর কি, আমাকে দেখাচ্ছে এই জায়গাটা ফাঁকা পাইছে, বিজ্ঞাপন পাইছে। এটা কি আমরা দিতে পারবো? মানে আপনাকে এটা দেখাচ্ছে আর কি, বা আমাকে এটা দেখাচ্ছে আর কি। এখানে আমাকে বলতেছে যে ক্যাম্পেইন কিভাবে চালাতে হয়। মানে আপনি ফেসবুকে দেখেন না, ওই যে মাঝে মাঝে বলে আপনি বুস্ট করেন, এই করেন, সেই করেন, জি ভাইয়া, জি। প্রমোট ইউর পেজ, এরকম আর কি। তো আচ্ছা। এখানে আমাকে বলতেছে বিল্ড আ ক্যাম্পেইন ইন 5 স্টেপ, ঠিক ও আছে, আচ্ছা, ঠিক কিভাবে আছে। ওদের ক্যাম্পেইন বিল্ড করা যায়। আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা কি করছি, এডুকেশন দিছি, তারপরে ভলান্টারি এক্সপিরিয়েন্স এটাও কথা বলছি। আচ্ছা ওই দাদা ভলান্টিয়ারিং নিয়ে বলতেছিল, হ্যাঁ। তো আমি এটা নিয়ে একটু দুই লাইন বলি আর কি। তো আমি নিজে আসলে দীর্ঘদিন ধরে ভলান্টিয়ারিং কাজের সাথে অ্যাটাচড আছি বিভিন্ন জায়গাতে। সো আপনারাও ইয়া করতে পারেন আপনাদের এলাকাতে যেগুলো আছে, বা আপনাদের যার যার স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, বা চাকরি জীবনে যে ভলান্টিয়ার প্ল্যাটফর্ম গুলো আছে, ওগুলোতে জয়েন করতে পারেন। হ্যাঁ, একটা ভালো নেটওয়ার্কিং হয়। এন্ড আসলে ভলান্টিয়ারিং কাজে দিন শেষে হলে মনটাও ভালো থাকে অনেক। বা অনলাইনেও অনেক প্ল্যাটফর্ম আছে, ওগুলোতেও করতে পারেন। বা আমি আমাদের একটা পেজ দেখাচ্ছিলাম ভলান্টিয়ার অপরচুনিটি, সেখানেও আপনারা জয়েন করতে পারেন। ভাই এটাতে কি জয়েন করলে বা এটাতে কাজ করলে কোনো ফি পে করতে হয়? আপনি যেটা দেখাইছিলেন আর কি। কি দেখাইতে হয়? না না, আপনি যেটা দেখাইছিলেন যে ভলান্টিয়ার অপরচুনিটির একটা গ্রুপ দেখাইছিলেন না, বা পেজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটাতে কাজ করতে হলে কি কোনো পেড বা ফি টি পেড করতে হয় নাকি এরকম? না না, আমি চাচ্ছিলাম আর কি ভলান্টিয়ারিং। ওটাতে কাজ করার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, সমস্যা নেই। হচ্ছে ভলান্টিয়ারিং এর জন্য আপনাকে কোনো পে করতে হবে না। হ্যাঁ, তো আপনি ভলান্টিয়ারিং প্ল্যাটফর্ম প্রচুর পাবেন। তো এরা হচ্ছে বিভিন্ন রকম স্বেচ্ছাসেবী কাজ করে। সেটা হইতে পারে ত্রাণ দেওয়া, হ্যাঁ, হইতে পারে আপনার হচ্ছে যে মানুষকে কোনো ইনফরমেশন জানানো, হ্যাঁ, হইতে পারে হচ্ছে যে কোভিড এর সময় আহ আমাদের ইয়ার কথা যদি বলি আর কি, ভলান্টিয়ার অপরচুনিটির কথা। তো কোভিড এর সময় মোটামুটি প্রচুর কাজ করা হয়েছে পুরো দেশে। ওই যে আপনার ডোনেশন করা থেকে শুরু করে খাদ্য তোলা, হ্যাঁ, তারপরে ওই যে মানুষ, ওই যে এটু এর সাথে আমাদের একটা পার্টনারশিপ ছিল। ওই নিত্যপণ্য, হ্যাঁ, মানে যখন মানুষ যখন প্রথম লকডাউনে আটকা পড়ে, তখনও কিন্তু ওই যে ডেলিভারি অনলাইন এগুলো এতটা জনপ্রিয় হয় নাই। তো তখন একটু একটা ইনিশিয়েটিভ নেয় যে দোকানের কি বলে খাবার গুলা বা মেডিসিন গুলা, এগুলো মানুষের ঘরে দিয়ে আসবে অর্ডার দিলে। তো এটা তো আমরা হেল্প করছি। তো এরকম অনেক কাজ থাকে একটা ভলান্টিয়ার প্ল্যাটফর্মের আর কি। তো আপনি যুক্ত হইতে পারেন, যুক্ত হয়ে তারপরে কাজ করতে পারেন। তো এখানে আমি কয়েক ধরনের ব্যাপার ঘটে। একটা হচ্ছে ধরেন টিম চালনা সংক্রান্ত কাজ, হ্যাঁ, যে একটা টিম কিভাবে রান করতে হয়, অ্যাডমিনদের কাজগুলো আর কি। তারপরে সোশ্যাল মিডিয়া টিম থাকে, প্রমোশন টিম থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এইচআর টিম থাকে, তারপরে অ্যাকাউন্টস ফাইন্যান্স টিম থাকে, তারপরে ফিল্ড টিম থাকে, হ্যাঁ, যারা ফিল্ডে কাজ করে। তো অনেক রকম টিম আছে। তো আপনি এক একটা টিমে কাজ করলে এক এক রকম কাজ শিখতে পারবেন। আর আমি যেটা প্রেফার করি যে ঘুরে ফিরে সবগুলা টিমে কাজ করা উচিত। বিশেষ করে আপনি তো কি বলে আহ বয়সে এখনো একটু কম, তো আপনার মোটামুটি সময় আছে বেশি। হ্যাঁ, তো আপনি করতে পারেন, এবং আপনার জন্য একটা সুবিধা হবে কি, নেটওয়ার্কিংটাও বাড়বে। মানে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হবে। আমার ধরেন এই ঢাকাতে যতগুলো ভার্সিটি আছে মোটামুটি সব জায়গাতে মানুষ আমাকে কম বেশি চিনে, জানে, পরিচয় আছে। তো আহ কি বলে প্ল্যাটফর্ম গুলাতেও, তো আপনিও ইয়া করতে পারেন। তা আপনার পরিচিতি বাড়বে, নেটওয়ার্কিং বাড়বে। এন্ড ভলান্টিয়ারিং প্ল্যাটফর্ম গুলা এগুলোতে কাজ করলে তখন জব লাইফেও একটা সুবিধা পাওয়া যায়। হ্যাঁ, ডেভেলপমেন্ট সেক্টরে, এনজিও গুলাতে, এইসব জায়গাতে একটা ভালো সুবিধা পাওয়া যায়।
আপনি কাজও শিখতে পারবেন আর দিন শেষে মনও ভালো থাকে। না ভাই, আচ্ছা ঠিক আছে, আমি আমাদের এরিয়াতে একটা ভলান্টিয়ার অপরচুনিটিতে কাজ করছিলাম আমি। আমার এই পর্যন্ত প্রায় 5 বার ব্লাড ডোনেশন দেওয়া হয়েছে আর কি। ব্লাড ডোনেশনের একটা সেন্টারে কাজ করি আমি। আচ্ছা আচ্ছা, আমি আমার একটা গ্রুপ আছে, এটা লিংক দিয়ে দিই। এখানে হচ্ছে আমাদের আসলে টিমে এখন এমনি প্রচুর মেম্বার আছে। আমরা এই কি বলে আপনার নতুন কাউরে আপাতত ইয়া করতেছে না আরকি। মানে যারা আছে তারা ইয়া করতে পারে না। বাট এখানে আপনি প্রচুর সংগঠন পাবেন, হ্যাঁ? এদের সাথে আপনি কাজ করতে পারবেন। আপনার এলাকাতে বা ইয়াতে। এটা হচ্ছে আমাদের গ্রুপটা আরকি। ৩৭,০০০ মেম্বার আছে। আমি এটা লিংকটা দিয়ে দেই। তো যারা কাজ করতে চান দেখবেন এখানে ঢুকলে দেখবেন প্রচুর সংগঠন আছে। হ্যাঁ? মানে বাংলাদেশে মোটামুটি যত রকম ভলান্টিয়ারিং প্ল্যাটফর্ম আছে সবার একটা এখানে ইয়া আরকি, কি বলা যায়? এই মিলন মেলা আরকি। মোটামুটি সব ভলান্টিয়ারিং প্ল্যাটফর্মে। তো আপনিও আর যারা কে কোথায় কি কাজ করতেছে, হ্যাঁ? এই যে চট্টগ্রামে কাজ করতেছে সেভ ফিউচার বাংলাদেশ, ঠিক আছে? তারপরে বিভিন্ন জায়গা থেকে ভলান্টিয়াররা বা স্বেচ্ছাসেবী ওরা হচ্ছে পোস্ট টোস্ট করে, তো ওদের সাথে আপনি কানেকশন করতে পারবেন। আচ্ছা, আমি লিংক দিয়ে দিছি, আপনারা যুক্ত হয়ে নিয়েন আরকি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা তারপর কি ছিল, স্কিল এন্ড এন্ডোর্সমেন্ট। এখানে আপনারা স্কিল গুলা যুক্ত করবেন, আপনার স্কিল গুলা। আহ তো এখানে দেখেন কি কি স্কিল আপনাদের যুক্ত করা উচিত। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপর হচ্ছে এসইও, কিওয়ার্ড রিসার্চ, যতগুলা কাজ শিখতেন সবগুলা মোটামুটি দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমার এখানে যে ট্রান্সলেশন দেওয়া আছে, আমি আগে অনুবাদে কাজ করতাম। অনুবাদে কাজ করে টাকা পয়সা খুব পাইছি ভালো। তো এটা দিয়ে রাখছি, বাট এটা এখন বাদ দিয়ে দিতে হবে, কারণ অনুবাদ নিয়ে আমি আসলে ফোকাস হতে চাই না। এই জায়গাগুলো আমি এডিট করে নিই, এগুলো অনেকদিন আগের। আচ্ছা, তো স্কিল গুলো বসাবেন, বসানোর পরে আপনার মানুষকে রিকোয়েস্ট করবেন তারা যেন এন্ডোর্স করে, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে রেকমেন্ডেশন, অ্যাকমপ্লিশমেন্ট, এই জায়গাগুলোতে হচ্ছে আপনারা ইয়া দিয়ে দেবেন, ওই যা যা অ্যাকমপ্লিশ করছেন। ভালো কথা, আপনারা তো ওই যে দাদা কয়েকটা পরীক্ষা নিল, হ্যাঁ? তো পরীক্ষায় যে পাস করছেন বা ভালো করছেন ওইটাও এখানে দিয়ে দিতে পারেন যে আপনারা এরকম একটা প্রজেক্টে কাজ করছেন বা ইয়াতে কাজ করছেন। তারপরে এখানে তেমন কিছু না, এগুলো হচ্ছে আমার ইন্টারেস্ট, কোন কোন পেজে আমার লাইক দেওয়া আছে এটা। ঠিক আছে, তাহলে পার্সোনাল প্রোফাইলে মোটামুটি সবকিছুই বলা হয়েছে। আজকে দাদাও অনেকক্ষণ বলছে। আমার মনে হয় এই জায়গাতে আর নতুন তেমন কোনো ঝামেলা নাই আরকি। তো এখন আমাদের যেটা সেকেন্ড কাজ সেটা হচ্ছে যে, আচ্ছা ভালো কথা, আপনারা ওই যে লিঙ্কডইন কিছু গ্রুপ পাবেন, হ্যাঁ? বিভিন্ন বিষয়ে গ্রুপ আছে। যেমন আমি আজকে কিছু গ্রুপে আছি। আ সার্চ ইঞ্জিন কি জানি ছিল গ্রুপটা। তো গ্রুপ গুলাতে আপনারা যুক্ত হবেন। মানে রিলেভেন্ট যে গ্রুপ গুলো আছে। এই যে এই গ্রুপটা দেখেন, সার্চ ইঞ্জিন ল্যান্ড। সার্চ ইঞ্জিন ল্যান্ড হচ্ছে ওই যে এটা হচ্ছে একটা ইয়া, এটা কি যেন বলে? এই অনলাইন পত্রিকা, না পত্রিকা তো না। আরে জিনিসটার নাম ভুলে গেছি। যাই হোক, তো এই এই এদের ওয়েবসাইটে আপনি সার্চ ইঞ্জিন বিষয়ক বিভিন্ন লেখাপত্র পাবেন আরকি। তো এটা হচ্ছে ওদের লিঙ্কডইন গ্রুপ। সো এইসব গ্রুপগুলোতে আপনি যুক্ত হয়ে যাবেন, হ্যাঁ? সো এইসব গ্রুপগুলোতে যুক্ত হলে যেটা হবে, আপনি এখানে প্রচুর বিদেশি বায়ার পাবেন। দেখেন এখানে যারা আছে মেক্সিমাম কিন্তু বিদেশি, এই গ্রুপটাতে। এই যে সার্চ ইঞ্জিন ল্যান্ড, ঠিক আছে? এখানে দেখবেন এই যে বিভিন্ন দেশের যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা পোস্ট করে। তো তাদের সাথে আপনি কথাবার্তা বলেন, আলোচনা করেন, কমেন্ট করেন। ঠিক আছে? কমেন্ট করলে একটা মোটামুটি মানুষের সাথে কানেকশন হয়ে যায়। দেখেন এখানে যারা আছে সব বিভিন্ন মার্কেটার। ঠিক আছে? এই যে। সো এদের সাথে এই গ্রুপ গুলা ভিজিট করেন, কথাবার্তা বলেন। কি পোস্ট করছে? Hi guys, I'm looking for 25 freelancer for online project. সরকারি একটা প্রজেক্ট, ওয়ার্ক ফ্রম হোম, ঘরে থেকে কাজ করতে পারবেন। নো টার্গেট, নো টাইম বাউন্ডেশন, নো নেটওয়ার্ক মার্কেটিং, জাস্ট ইউটিলাইজিং ইউর ফ্রি টাইম। ট্রেনিং এন্ড সাপোর্ট উইল বি প্রোভাইডেড। ঠিক আছে, দেখেন এখানে একজন কাজেরও অফার দিছে। তো এইভাবে অনেকে কাজে অফার টফার থাকতে পারে বা আপনারা নিজেরাও এপ্লাই করতে পারেন। ঠিক আছে? সো এই মানে খোঁজা ট্রাই করলে প্রচুর কাজ আসবে আর মোটামুটি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি ইয়াতে যাই, এবার পেজে যাই কিভাবে পেজ খুলতে হয়।
আচ্ছা দেখেন উপরে অনেকগুলো অপশন আছে, হ্যাঁ? এই যে হোম বাটন, তারপরে নেটওয়ার্ক বাটন। হোমটা তো বুঝতে পারতেছেন, হোমটা হচ্ছে নিউজ ফিডের মতো আরকি। ওই আমরা ফেসবুকে যে নিউজ ফিড আছে। তো এইখানে দেখেন একটা নেটওয়ার্ক অপশন আছে। সো এইখানে হচ্ছে আপনাদের আ এই এই যে বাম পাশে দেখেন আমার ১৬৬ জনের সাথে কানেকশন আছে। ঠিক আছে? তারপর আমি কাদেরকে ফলো করি, কয়টা গ্রুপে আছি, এইসব ডেটা গুলো আসে এখানে। ঠিক আছে? আচ্ছা। তারপরে যে এখানে বিভিন্ন ইভেন্ট দেখা যাইতেছে। ফেসবুকে যেমন ইভেন্ট থাকে এখানেও ইভেন্ট থাকে। এটা মোটামুটি ফেসবুকের কপির মতো আরকি। ঠিক আছে? একদম বুঝতে সহজ হবে আপনার। আচ্ছা তারপরে এখানে একটা জব অপশন আছে। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জায়গাতে হচ্ছে বিভিন্ন মানে যত কোম্পানি দেখবেন বাংলাদেশে বা বাইরের ওরা সবাই হচ্ছে LinkedIn এ সাধারণত জব পোস্ট করে। এবং আমি নিজেও কয়েকদিন আগে আমাদের যখন ভিডিও এডিটর নিলাম, ডিজাইনার নিলাম, তো জব পোস্ট করছিলাম। প্রচুর অ্যাপ্লিকেশন পাইছি মোটামুটি। সেই জায়গাতে হচ্ছে জব আপনি পোস্ট করতে পারবেন। এই যে পোস্টটা ফ্রি জব। আবার আপনি দেখতেও পারবেন, হ্যাঁ? যে কারা, কারা জব পোস্ট করতেছে। তো তাদের কাছে আপনি এপ্লাই করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা। এই জায়গাটা আমি একটু দেখাই ভালো মতো। কারণ নিচে নামে না কেন? ঠিক আছে দেখেন। তো এখানে সবগুলো জব একটার পর একটা পোস্ট হয় আরকি। বিভিন্ন ক্যাটেগরি জব আছে। ঠিক আছে? এই যে জব আসতেছে। তো এখানে খেয়াল করেন আপনি এখানে ফিল্টার করতে পারবেন। অনেকগুলা ফিল্টার দেওয়া আছে। ঠিক আছে? যে এই জবগুলা কবে পোস্ট করা হয়েছে। এটা কি গত সপ্তাহের নাকি গত মাসের? ঠিক আছে? তো আমরা দেখি যে গত ১ সপ্তাহের কিছু জব আমরা দেখবো, হ্যাঁ? তারপরে ইয়াটা দেখেন এক্সপেরিয়েন্স লেভেল। এখানে আবার এক্সপেরিয়েন্স ও দেওয়া যায়। এটা একটা সুবিধা আছে। যে মানে যেসব কোম্পানিরা জব পোস্ট করে তারা আসলে কি ধরনের এমপ্লয়ি চাচ্ছে। তারা কি হাই এক্সপেরিয়েন্স চাচ্ছে নাকি ইন্টার্ন লেভেলের কাউকে চাচ্ছে। সো আপনি চাইলে এখানে ওইটাও করে দিতে পারেন যে আপনি কোন ধরনের এক্সপেরিয়েন্স লেভেল চাচ্ছেন আরকি। সো আপনারা যেহেতু নতুন আপনারা এই যে ডিরেক্টরে দেওয়ার দরকার নাই। বাকিগুলা দিতে পারেন মোটামুটি। যে ইন্টার্নশিপ এর জন্য বা এন্ট্রি লেভেলের জন্য বা অ্যাসোসিয়েট এর জন্য বা মিড সিনিয়র লেভেল এটাও পাবেন না। তাও দিয়ে রাখেন সমস্যা নাই। তারপর এক্সিকিউটিভ। ঠিক আছে? এইসব ফিল্টার গুলো দিয়ে রাখতে পারেন। তারপরে দেখেন এটা ফিল্টার হয়ে গেল। হুম? আচ্ছা তারপর কোম্পানি দেখেন। এখানে যে বিভিন্ন কোম্পানি আছে সো এইসব কোম্পানির আপনি ফিল্টার করে নিতে পারেন। ঠিক আছে? যেমন আমি যদি দারাজ ফিল্টার করি তাহলে শুধু দারাজের জবগুলো আসবে আরকি। তারপরে দেখেন জব টাইপ এখানে আ ৬ রকমের আছে। ফুল টাইম, পার্ট টাইম, কন্ট্রাক্ট আপনি আসলে কিরকম করতে চান। সো এটাও আপনি করে আ দিতে পারেন। যদি ফুল টাইম করতে চান বা পার্ট টাইম করতে চান। ঠিক আছে? ধরেন আমি ফুল টাইম দিয়ে রাখলাম। কোম্পানিও দেখছি আমরা। এবার দেখেন রিমোট অপশন আছে একটা, হ্যাঁ? যে আমার যেগুলা রিমোট জব মানে ঘরে থেকে করা যাবে। রিমোট অপশন আপনি করতে পারেন। কোম্পানি তো আমি দেখছি। কোম্পানি আমি সিলেক্ট করে নেই। ঠিক আছে? তারপর দেখেন এখানে একটা অপশন আছে। আমি যখন অল ফিল্টারস এ ক্লিক করছি, সো এখানে আমি চাইলে লোকেশনও ঠিক করে দিতে পারবো, হ্যাঁ? যে লোকেশন এ ঢাকায় থাকবে না ঢাকা বাইরে থাকবে। এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে খেয়াল করেন, ইন্ডাস্ট্রি যেটা। যে আমি আসলে কোন ইন্ডাস্ট্রি জব পাচ্ছি। এখন খেয়াল করেন এখানে বাম পাশে যে জবগুলা ছিল যেমন প্রোডাক্ট কি লেখা সিটিও রিমোট, তারপরে গ্লোবাল সাপোর্ট ম্যানেজার, তারপর রাইটার চাইছে টেকনিক্যাল রাইটার, তারপরে মেইনটেন্যান্স ম্যানেজার। একেকটা কিন্তু একেক ক্যাটেগরির জব। এখন আপনি কিন্তু সব ক্যাটেগরির জব তো আপনার করা দরকার নাই। বা আপনি চানও না। এখন আপনি চান কিসের? অ্যাডভার্টাইজিং মার্কেটিং রিলেটেড জব করতে, তাই না? মানে এসইও এক্সপার্ট যেহেতু আপনি বা এসইও নিয়ে কাজ করেন বা অন্য কিছু নিয়ে কাজ করেন। তো আপনারা যেটা করবেন এই জায়গাতে হচ্ছে এই যে এখানে দেখেন ওইগুলো এই যে এখানে মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং এইটা আপনি সিলেক্ট করে দিবেন। কারণ আপনি মূলত এই টাইপের কাজই তো করবেন। ঠিক আছে? সো এটা সিলেক্ট করে দিবেন। তারপরে জব ফাংশন সেটাও সিলেক্ট করে দিতে পারেন। এখানে বিভিন্ন রকম আছে তো আপনি মার্কেটিং সিলেক্ট করেন।
ঠিক আছে? টাইটেল পর্যন্ত আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে কোন টাইটেলের জন্য চাচ্ছেন। তো আমার মনে হয় টাইটেলটা সিলেক্ট করার দরকার নাই। আচ্ছা, এইখানে ২ টা অপশন আছে যে আন্ডার 10 অ্যাপ্লিকেশন। এটাকে আপনি অফ করে দিতে হবে। আন্ডার 10 অ্যাপ্লিকেশন মানে যেগুলাতে হচ্ছে যে আপনার আ সরি অ্যাপ্লিক্যান্টস যেসব জবে হচ্ছে যে মাত্র ১০ জনের নিচে নিবে, এর বেশি নিবে না। ওগুলা চাইলে আপনি অফ করে দিতে পারেন। আমার মনে হয় এটা অফই থাকুক, সমস্যা নাই বা অন করার দরকার নাই। তবে ইউনিয়ন নেটওয়ার্ক যে আপনার নেটওয়ার্কে যারা আছে, ধরেন ২০০ জন মানুষ আপনার সাথে যুক্ত আছে। ঠিক আছে? তো তাদেরকে আপনি আ তারা যদি জব পোস্ট করে সেখান থেকে আপনি এলার্ট দেখতে চান। তো আমার মনে হয় ওটার দরকার নাই। এটা এভাবে যেভাবে আছে সেভাবে থাকুক। সো বেসিক্যালি আপনি এখানে ইন্ডাস্ট্রিটা ফিল্টার করেন। আর হচ্ছে রিমোট বা রিমোট অপশনটা ফুল করেন। আর সে কি ধরনের জব ফুল টাইম নাকি হাফ টাইম, পার্ট টাইম এটা করেন আরকি। আচ্ছা, আর কি কিছু আছে? ঠিক আছে। সো এইভাবে ফিল্টার করলে তখন হচ্ছে জিনিসটা সুন্দর মতো চলে আসবে এখান থেকে। আচ্ছা ভাইয়া, রিমোটটা কি বললেন ওইটা ঠিক বুঝি নাই। রিমোট দিয়ে কি করে? রিমোট মানে আপনি আছেন বাসায়, তাই না? তো আপনি আছেন বাসায়, বাসায় বসে, বসে কাজ করবেন নাকি রিমোট? রিমোট মানে দূর ও নির্বাচিত আচ্ছা আরকি। আচ্ছা। ও আচ্ছা। হুম, এটাই। দেখেন এই যে অনেকগুলা চলে আসছে। উম ঠিক আছে, আমি সিলেক্ট করে নিছি। এই যেমন এখানে চাইছে একটা দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সিকিউটিভ। ঠিক আছে? তো এই জবটা আমরা একটু দেখি। ঠিক আছে? দেখেন। সো এই জবে বলতেছে কি এটা হচ্ছে বাংলাদেশে রিমোট ওয়ার্ক। তো এটাতে ১১ জন অ্যাপ্লিক্যান্ট হইছে এখন পর্যন্ত। তো এটা ফুল টাইম জব। ঠিক আছে? এখানে একটা ভালো ফিচার আছে যে আপনি যে ১১ জন এপ্লাই করে ফেলছে অলরেডি তাদের সাথে নিজেকে কম্পেয়ার করতে পারবেন। বাট এটা হচ্ছে প্রিমিয়াম ফিচার। মানে LinkedIn যদি টাকা দিয়ে চালানো হয়। আচ্ছা, এর ডিটেইলসটা কোন জায়গায়? এই যে এখানে দেখেন। সো এখানে দেখেন অ্যাবাউট দ্য জবে কি লেখছে যে ওরা উই আর লুকিং ফর অ্যান এনার্জেটিক এসইও ভিএ হু ইজ রেডি টু টেক নিউ চ্যালেঞ্জেস। ঠিক আছে? কি, কি স্কিল চাইছে দেখেন। অন পেজ এসইও, অফ পেজ এসইও, তারপরে লিঙ্ক বানাইতে হবে, সরি লিঙ্ক আউটরিচ করতে হবে। ইংলিশ ভালো জানতে হবে। তো কাজ হচ্ছে ৯টা থেকে ৬টা পর্যন্ত। ১ ঘন্টা ব্রেক দিবে। ঠিক আছে? ৫ দিন। এখন বলে দিছে এক্সপেরিয়েন্স থাকা লাগবে ১ থেকে ৩ বছরের। আচ্ছা, সেলারি বলছে ১২ থেকে ১৪, অনেক কম সেলারি বলছে। এটা করার আচ্ছা, অন্য বেনিফিট গুলো হচ্ছে কি আরো কিছু বেনিফিট দিছে। তো আমার মতে এখানে আপনি যে কাজটা করবেন যে আপনি সেলারি কত দিল বা কত কি করতে হবে ওটা দেখার দরকার নাই। আপনি ১ম দিকে হচ্ছে যে খালি এপ্লাই করবেন। চোখ বুজে এপ্লাই করবেন। যেগুলাই পাবেন। ঠিক আছে? এপ্লাই করলে কি হবে? ওরা আপনাকে ভাইভাতে ডাকবে বা হচ্ছে যে ওই ইন্টারভিউতে ডাকবে। সো ইন্টারভিউ দেওয়াটাও খুব ভালো একটা এক্সপেরিয়েন্স। ইন্টারভিউ দিতে গেলেও আপনি আসলে অনেক কিছু জানতে পারবেন বা ফেস করতে পারবেন। সো এপ্লাই করতে থাকবেন। হ্যাঁ? মানে এক ভালো একটা জব আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, হ্যাঁ। না, রাজেন্দ্র ভাইয়ের কি মনে জীবনে হয়? জীবনে না। রাজেন্দ্র ভাই আপনার কি মনে হয়? খুবই কম। হুম।
সবাই যে এক্সপিরিয়েন্স চায়, তাহলে আমরা এক্সপিরিয়েন্স কই থেকে আনবো? সবাই যে এক্সপিরিয়েন্স চায়। ইয়া ফেভারিং যেটা বললেন এটা আসলে অনেক কম। তো এখন আসলে ওই ওই কোম্পানিটা তো আমি আসলে চিনি না, ওরা হয়তো কম দামে ইয়া করতে পারতে চাইতেছে আর কি। বাট এখন যেটা হচ্ছে, যেমন আমি প্রথম আলোতে দেখছি, প্রথম আলো হচ্ছে যে আপনার ওদের যে এসইও টিম আছে ওইখানে ওদের সার্কুলার দেখলাম কিছুদিন আগে, প্রায় 50K হচ্ছে মান্থলি বেতন ওদের, মাসে 50। হ্যাঁ, 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 হ্যাঁ। তো ভালো জায়গাগুলোতে এরকমই আপনারা দেয় অন্তত পক্ষে আর কি। তো এখন তো এখন এই এই ক্ষেত্রে আসলে আমার যেটা মনে হয়, ধরেন দাদা হচ্ছে ওনাকে 45 অফার করছে, তারপর উনি ফিরে দিয়েছে। এটা ঠিক আছে, উনি মানে কাজ অনুযায়ী ওনার লেভেল অনুযায়ী এটা খুবই কম হয়ে যায়। তো আমরা যারা এন্ট্রি লেভেলের আছি, হ্যাঁ আপনারা যারা আছেন, তো আপনাদের হচ্ছে স্যালারিটা দেখার কোনো দরকারই নেই। হ্যাঁ মানে যখন শিকার অবস্থায় আছেন, আমি যেটা মনে করি আর কি, আপনি জাস্ট প্রতিদিন এই যে লিঙ্কডইনে, তারপরে ফাইবারে, তারপরে যেসব জায়গাতে আপনি কাজ খুঁজতেছেন, এইসব জায়গাতে আপনি খালি দেখে যাবেন, ডেইলি আধা ঘন্টা 1 ঘন্টা খালি এখানে রাখা উচিত এইসব জায়গাগুলোতে জব সার্চিং। হ্যাঁ, জব সার্চিং করে আপনি জাস্ট এই যে এই জিনিসটা ভালো মতো করে দেখবেন। যেমন দেখেন ওরা কি চাইছে, আহ একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার চাইছে ডিজিটাল মার্কেটিং একটা। হ্যাঁ, তো এখন এই যে রেসপন্সিবিলিটি দিচ্ছে প্রায় 11 রকম রেসপন্সিবিলিটি, ঠিক আছে? সেইগুলোতে আসলে ওরা কি চাচ্ছে, হ্যাঁ এই জিনিসগুলো আপনি দেখেন। তারপরে এই যে এখানে ডিজিটাল মিডিয়ার ইন্টার্ন চাইছে, ঠিক আছে? এখানে রিকোয়ারমেন্ট যেগুলো দিছে যে আপনাকে গুগল অ্যাড, তারপরে অ্যানালিটিক্স, এসইও, ফেসবুক বিজনেস, মানে এগুলোর বেসিক জানতে হবে। তারপর সোশ্যাল মিডিয়া অ্যাড জানতে হবে, ঠিক আছে? প্রেজেন্টেশন, সরি ক্যাম্পেইন প্রপোজাল, প্রেজেন্টেশন রিপোর্ট বানাইতে হবে। এইগুলো মোটামুটি সহজ, একদমই সহজ কাজ। হ্যাঁ, আপনারাও অ্যাপ্লাই করতে পারতেন, এটা ডেট শেষ। এটা হচ্ছে একটা এজেন্সি, আহ ইয়ার মনে হয় চিনেন দাদা, ওই যে কি জানি নাম, মনে হয় নাজমুল হাসান নাকি যেন, এই উনি ইয়া ছিল ফাইবারের হচ্ছে আপনার বাংলাদেশের টপ ছিল এর আগে। হ্যাঁ, হ্যাঁ, টার্টেলের, এটা হচ্ছে টার্টেলের ইন্টার্ন ইন্টার্ন নেওয়ার জন্য দিছে, হ্যাঁ। তো তো এইভাবে আপনারা হচ্ছে প্রত্যেকদিন এগুলো সার্চ করেন। যেমন এখানে দেখেন কি চাইছে, এটা হচ্ছে এসইও এন্ড পিপিসি স্পেশালিস্ট। আচ্ছা, এখানে এই যে এখানে দেখেন ইয়া চাইছে, এই যে ওয়েবসাইটে অডিট করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কম্পিউটার অ্যানালাইসিস, মেটাডাটা অ্যানালাইসিস, বাউন্স রিডাকশন, তারপরে কন্টেন্ট লিখতে হবে ইন ইউকেল ইংলিশ, তারপরে এক্সপিরিয়েন্স থাকতে হবে পিপিসি ক্যাম্পেইনে, তারপরে যাদের ওয়ার্ডপ্রেসে এক্সপিরিয়েন্স তাদেরকে অগ্রাধিকার দেবে। ওয়ার্ডপ্রেসটা আপনারা আহ, শিখে নিয়েন। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস শেখা মোটামুটি সহজ, ইউটিউব থেকে বা অনলাইনে শিখে ফেলতে পারবেন, বেশি 1-2 সপ্তাহ, বেশ 1-2 সপ্তাহ বেশি লাগবে না, বেসিকটা আর কি, বেসিক শিখতে। আচ্ছা, তো তারপর হচ্ছে টেস্ট অ্যানালাইসিস ডেটা করতে হবে, মানে ডেটা অ্যানালাইসিস করতে হবে। তারপর হচ্ছে এক্সিকিউট টেস্ট, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হবে। হুম, তারপরে ইন অর্ডার টু অ্যাচিভ আরওআই। হ্যাঁ, তারপর আইডেন্টিফাই ট্রেন্ড এন্ড ইনসাইট, মোটামুটি অনেক লেভেলের কাজ আছে, ঠিক আছে? তো আপনাদের উচিত ডেইলি বসে বসে এগুলো দেখা, ঠিক আছে? কি কি জিনিস চাইতেছে, ঠিক আছে? তো যে আপ- দেখতে থাকেন এবং অ্যাপ্লাই করতে থাকেন, ঠিক আছে? তো আজকে না রাখলেও কালকে বা পরশু বা এরপরের দিন কেউ না কেউ আপনাকে কল করবে, ঠিক আছে? কল করার পর আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার প্রোফাইলটা ভালো হয়েছে, ঠিক আছে? প্রোফাইল ভালো হলেই তো পরে অ্যাপ্লাই, মানে ওরা ডাকে। তো এটা করতে থাকেন, এটা আমি সাজেস্ট করবো আর কি। সবসময় যে এখানে জবের যে এগুলো আছে
এখানে খুঁজে অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো তো লোকাল। হ্যাঁ, আপনি চাইলেও যদি করতে চান, বাইরের জবে অ্যাপ্লাই করতে চান, সেটাও আপনি খুঁজে খুঁজে বের করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আর আহ এছাড়াও আরেকটা কাজ অনেকে করে, ওই বিভিন্ন কোম্পানির যারা থাকে, HR এর লোকজন থাকে, তাদেরকে অনেকে মেল টেল করে বা হচ্ছে মেসেজ দেয়। তো সেটা পরের বিষয়, বাট আগে হচ্ছে এগুলো আপনার বেসিক জব সার্চ গুলো দেখেন। এখানে আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে এগুলাতে কি চায়, মানে রেসপন্সিবিলিটি কি, আসলে একটা কাজের রেসপন্সিবিলিটি কি। অনেকে হচ্ছে যে অ্যাপ্লাই করে, বাট সে যে কিসের জন্য অ্যাপ্লাই করছে সে এটা নিজেও আসলে বলতে পারে না। মানে তার যে জব রোল কি, সে নিজেও এটা আসলে ভালো মতো জানে না। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে আর একটু ভালোভাবে আমাদের ক্লিয়ার হইতে হবে। ওকে, তাহলে আমরা ছিলাম জব অপশনে। এখানে কি কারো কোনো কোশ্চেন আছে আপাতত? না ভাই, কোনো আপাতত নেই। ঠিক আছে, তাহলে ভাইয়া হোম কেউ পেজ। বলেন বলেন। কেউ যদি বলে যে তাদের যে ইনস্টাগ্রাম বা লিঙ্কডইন এই যে আইডি গুলো ঠিক করে দিতে বা অ্যাক্সেস দিতে, সেগুলো কিভাবে নিব বা বুস্ট করতে চাইলে তখন কিভাবে করবো, মানে কোন অ্যাক্সেস না সিস্টেম আছে কিনা? আপনার কি আছে? মানে যে ইনস্টাগ্রাম বা যে লিঙ্কডইন এর আইডি যদি কেউ হেল্প করতে চায় বা কেউ হেল্প মানে লাগে কারো, তখন কিভাবে ঠিক করে দিব, হ্যাঁ, অ্যাক্সেস নেওয়ার সিস্টেম আছে কিনা? যেমন ফেসবুক পেজে এডিটর হতে পারি বা অনেক অপশন আছে, বাট লিঙ্কডইন আর ইনস্টাগ্রামের ক্ষেত্রে অপশন গুলো কি আসলে? এগুলাই তো আপনাদেরকে গত কয়েকদিন ধরে দেখানো হইতেছে, তাই না? যে ইনস্টাগ্রামের প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে ঠিক করতে হয়, কিভাবে অপটিমাইজ করতে না না, হয়। সেটা না ভাই, সেটা হ্যাঁ, তো আমার সাথে আমি পারবো ভাই। যদি কেউ করে দিতে বলে, অন্য কারো ওটা করে দিই, তখন কিভাবে করবো? যেমন কি ওই নাকি আপনি বললো না, মনে হয় ইভা আপনাকে যেন বললো যে কার লিঙ্ক আইডি ইউআরএল ঠিক করে দিয়ে কিছু টাকা কামাইছিল, বা এরকম কাজ আছে হ্যাঁ, যে আইডি ইউজার ঠিক করতে বলে, ওগুলো কিভাবে দেয়? এগুলো হচ্ছে আপনি যেসব জায়গাতে মানে এগুলা মানুষ পোস্ট করে, ধরেন এখানে অথবা ফাইবারে, বা যেখানে জব গুলা পাওয়া যায়, হ্যাঁ, ওইখানে আপনি তার সাথে কথা বলে অ্যাপ্লাই করে জবটা নেবেন। নেওয়ার পরে সে আপনাকে অ্যাক্সেস দিবে তার পেজে, যেমন এখানে অ্যাক্সেস দেওয়া যায়। তো অ্যাক্সেস দেওয়ার পরে হচ্ছে আপনি সেটা করবেন আর কি, কি বলে, ঠিক করে দিবেন, অপটিমাইজ করবেন। হ্যাঁ, অপটিমাইজ করতে বললে, অপটিমাইজেশন বলতে যদি সোশ্যাল মিডিয়া ক্ষেত্রে অপটিমাইজ করা বোঝায়, তো সেই ক্ষেত্রে আসলে একদম প্রোফাইল পিকচার কাভার থেকে শুরু করে হচ্ছে আপনার যতগুলো লেখা টেখা আছে বিভিন্ন জায়গায়, অ্যাবাউট সেকশন, যতগুলো সেকশন আছে মোটামুটি সবগুলাই ঠিক করতে হয়। হ্যাঁ, এছাড়াও অনেকে কন্টেন্ট অপটিমাইজ করতেও বলে, যে যে কন্টেন্ট গুলো যাচ্ছে সেগুলো ঠিক কিনা, ওগুলাও আপনি একটু দেখে দিতে পারেন। হ্যাঁ, অথবা হচ্ছে যে আপনার করতে বলতে পারে, এই কি বলে, ডিজিটাল যে মানে সাধারণত যে যে কোনো প্ল্যাটফর্মের একটা আসলে লং টার্ম গোল থাকে, বা থাকে, মান্থলি টার্গেট থাকে, যে এই মাসে আমি এতগুলো রিচ পাবো, এতগুলো ফলোয়ার হবে, ঠিক আছে, এতগুলো ট্রাফিক আসবে। তো এতগুলা জিনিস হইলে কি হবে, আমার অমুক জায়গাতে ট্রাফিক যাবে বা অমুক জায়গাতে একটা লাভ হবে, এরকম একটা প্ল্যানিং করা থাকে। তো ওইটাও অপটিমাইজ করা যেতে পারে, বাট অপটিমাইজ বলতে আপনি বেসিক আসলে অতটুকু ধরে রাখেন, যে ওই পিকচার থেকে শুরু করে লেখাগুলা ঠিক করা, হ্যাঁ, তারপরে লিঙ্ক গুলা ঠিক করা, না ভাই, হ্যাঁ, আমার এরকম ছোট ছোট মানে যে আমার কাজগুলো আছে। ভাই কিভাবে অ্যাক্সেসটা নিব, কিভাবে মানে কিভাবে অ্যাড করবে আমাকে, সেটাই আসলে জানার প্রশ্ন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওরা অপেক্ষা করেন, আমরা আসতেছি। আমরা তো ওই যে আছে কি দেখানো কথা জানি ছিল, পেজ, লিঙ্কডইন এর পেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে মেসেজ অপশন আছে, মেসেজ, এটা তো বুঝবেন আপনারা, সমস্যা নাই। তারপর এখানে নোটিফিকেশন আছে, এই যে আপনার সব জায়গায় নোটিফিকেশন গুলো আসে আর কি। নোটিফিকেশনে দেখবেন অনেকের আসে, ওই কি বলে, জব অ্যানিভার্সারি আসে বা বিভিন্ন আসে, তো ওইগুলোতে আপনারা মানুষকে উইশ করেন। একটু দেখাই একটা উদাহরণ। কতগুলো তো আসছে, আমার আসে না কেন? এই যে দেখেন, এখানে যে একটা আসছে, কংগ্রেচুলেট মিথুন দাস কাব্য ফর গ্রাজুয়েটিং ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি। ঠিক আছে, তো এরকম মাঝে মধ্যে পাবেন, তো তাদেরকে হচ্ছে আপনি উইশ করেন আর কি। তাহলে একটা কানেকশন হবে। ঠিক আছে, নোটিফিকেশন নিয়ে তেমন কোনো ঝামেলা নাই, বাট প্রতিদিন এক দুবার করে চেক করেন। আর তারপরে আমার প্রোফাইল, সেটা তো আমরা দেখাইছি।
ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখেন একটা অপশন আছে ওয়ার্ক। ঠিক আছে, ওয়ার্কে ক্লিক করলাম। তো এখানে কিছু লিঙ্কডইন এর প্রোডাক্ট আছে দেখা যাচ্ছে, যে লিঙ্কডইন আমরা জব পোস্ট করতে পারি, তারপর লিঙ্কডইন আমরা শিখতে পারি, ইনসাইট দেখতে পারি, অ্যাডভার্টাইজ করতে পারি, সোশ্যাল মিডিয়াতে যেরকম অ্যাডভার্টাইজ করে এরকম আর কি। তারপরে লিড কালেকশন করতে পারি, গ্রুপ বিল্ড করতে পারি। ঠিক আছে, প্রো ফাইন্ডারটা আমি ইউজ করি নাই। তারপর স্যালারি অপশনও আছে। সো এইগুলো হচ্ছে লিঙ্কডইন এর কিছু বেসিক প্রোডাক্ট, মানে যেগুলো দ্বারা ইনকাম করে। ধরেন হচ্ছে আপনি যখন জব পোস্ট করবেন, তো জব পোস্ট করা ফ্রি, কিন্তু হচ্ছে যে জব একটা জব পোস্ট করা আর অনেকগুলো অ্যাডভান্স কিছু সুবিধা আছে। তো ওইগুলো নিতে গেলে তখন হচ্ছে যে প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগে। তারপর লিঙ্কডইন এর একটা লার্নিং ওয়েবসাইট আছে, আমাদের লার্নিং প্ল্যাটফর্ম আর কি, উদ্মির মতো। ওইটা মাসে মনে হয় 2900 টাকা মনে হয় দেওয়া লাগে প্রতি মাসে। তো ওইটাও আপনি করতে পারেন। যাও, এটা আমার দেখানোর বিষয় না, আমি একটু নিচে যাই। এখানে দেখেন একটা অপশন আছে, ক্রিয়েট আ কোম্পানি পেজ। ঠিক আছে, তো এখানে আমি ক্লিক করবো। তো দেখেন এখানে 4টা অপশন আছে, একটা হচ্ছে স্মল বিজনেস, একটা হচ্ছে মিডিয়াম টু লার্জ বিজনেস, একটা হচ্ছে যে শোকেস পেজ, একটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন। তো 4 রকমের ক্যাটাগরি ওরা করছে। তো আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে আপনি আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়েন নাকি। তো এখানে বলছে যেসব বিজনেসের এমপ্লয়ি 200 জনের কম, তাদের জন্য এটা, মিডিয়াম হলে এটা, আর এটা যদি জাস্ট হয় যে শো করার জন্য, ওইরকম বিজনেস না, তো সেক্ষেত্রে এটা। আর এডুকেশন যদি হয়, মানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল স্কুল, তখন হচ্ছে এটা দেয়। ঠিক আছে, তো ধরেন যে আমরা একটা বিজনেস পেজই খুলবো আর, ঠিক আছে। একটা কাজ করি, আমি একটা রিয়েল বিজনেস অ্যাকাউন্ট খুলে দাঁড়ান। কোনটা নাই, আচ্ছা এটা রিয়েল এস্টেট, হ্যাঁ এটার জন্য একটা অ্যাকাউন্ট। আমি হচ্ছে একটা এই রিয়েল এস্টেটের জন্য একটা অ্যাকাউন্ট খুলে আপনাকে দেখাইতেছি। হ্যাঁ, তো এটার নাম হচ্ছে ফ্লোরিডা বাংলা। তো তারপরে দেখেন, এখানে দেখেন এই যে শুরুতে ইউআরএল চলে আসছে। ঠিক আছে, ইউআরএলটা চলে আসছে, ইউআরএল ফ্লোরিডা বাংলা রিয়েল এস্টেট লিমিটেড ভাবে আছে আর কি। তো এভাবে থাকতে পারে, সমস্যা নেই, বা মাঝখানে যে ইয়াগুলো আছে, আইকন গুলো আছে, ওগুলো বাদ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর যদি ওয়েবসাইট থাকে সেটার ইয়ে দিবেন। এদের জন্য ওয়েবসাইটের ইয়ে আমি কিনে রাখছি, কি বলে ডোমেন হোস্টিং আর করছে। আচ্ছা, ওয়েবসাইট আপাতত দিচ্ছি না আমি, হ্যাঁ ওয়েবসাইট থাকুক, সমস্যা নেই। তারপর দেখেন এখানে কোম্পানির ডিটেলস। ঠিক আছে, ইন্ডাস্ট্রি আমি প্রথমে সিলেক্ট করতে হবে একটা ইন্ডাস্ট্রি। এটা তো রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট, এই যে দেখেন রিয়েল এস্টেট। হুম, তো যেহেতু এটা রিয়েল এস্টেট, তো আমি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি সিলেক্ট করলাম। তো আপনারা যখন যেটার জন্য খুলবেন, তখন হচ্ছে ওই রিলেভেন্ট যে ইন্ডাস্ট্রি আছে সেটা নিয়ে নেবেন আর কি। তো এখানে বলছে কোম্পানি সাইজ, কোম্পানি সাইজ হচ্ছে ছোট, 2 থেকে 10 জন, এটাই নিচ্ছি, বা 11 থেকে 50 নিতে পারি, এটাও নেই, সমস্যা নেই। আচ্ছা, তারপরে কোম্পানি টাইপ, সিলেক্ট কোম্পানি টাইপ। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, পাবলিক কোম্পানি, সেলফ এমপ্লয়েড, গভর্নমেন্ট এজেন্সি, নন প্রফিট, হ্যাঁ সোল প্রোপ্রাইটরশিপ, তারপর প্রাইভেটলি হেল্ড, পার্টনারশিপ। ঠিক আছে, সো এখানে এগুলো হচ্ছে কিছু কোম্পানি প্রকারভেদ, বিভিন্ন মানে এই কোম্পানি প্রকারভেদ অনুযায়ী এগুলোর উপর আইন আলাদা আলাদা, এবং এগুলার ট্যাক্স বা ওইসব বিষয়গুলো আলাদা আর কি। ঠিক আছে, তো এখন এগুলার কোনটা তফাৎ, কোনটার সাথে কোনটা কি তফাৎ, এটা আমি এখন বলতেছি না, এগুলো খুব বিস্তারিত আলোচনা। তো আপাতত এটাকে আমি ধরে রাখতেছি, এটা হচ্ছে এই প্রাইভেটলি হেল্ড, বা সরি এটা তো পার্টনারশিপ আছে, আমি প্রাইভেটলি দিলাম আর কি, এটা ব্যক্তিগত মালিকানাদের। আচ্ছা, তারপর লোগো দিতে হবে। লোগোটা অবশ্যই সাইজ অনুযায়ী নিতে হবে। এখানে বলে দিচ্ছে দেখেন, 300 ইন্টু 300 পিক্সেল হইতে হবে। ঠিক আছে,
তো আমার তো এই মুহূর্তে লোগোটা আমার বানানো নাই, মানে লিঙ্কডইন এর সাইজে, আমি ফেসবুকটা দিয়ে দিচ্ছি আর কি। এই লোগোটা হচ্ছে আমাদের বানানো, কয়েকদিন আগে বানাইছি। এই জায়গাতে হচ্ছে একটা ট্যাগ লাইন দিয়ে দেবেন, ওই প্রতিষ্ঠানে যেই ট্যাগ লাইন থাকে, ঠিক আছে? ওদের তো এখনো মনে ট্যাগ লাইন নাই। এই জায়গাতে ট্যাগ লাইন বা হচ্ছে আপনার কোম্পানি যেটা মিশন মিশন দিয়ে দিবেন। এখানে একটা লিমিট আছে, এখানে মনে হয় 180 শব্দের মধ্যে লেখা লাগে আর কি। তো আমি আপাতত একটা ট্যাগ লাইন লিখে রাখতেছি জাস্ট দেখানোর জন্য আর কি। Build a safe home, ঠিক আছে? আমি বিল্ড আ সেফ হোম, নিরাপদ বাড়ি বানান বা নিরাপদ বাড়ি করুন, এরকম একটা ট্যাগলাইন আমি দিলাম। ট্যাগলাইন জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন ট্যাগলাইন বানাবেন, তো ট্যাগলাইনটা এমন হইতে হবে যেন ছোট হয় কিন্তু ক্যাচি হয়, হ্যাঁ, আকর্ষণীয় যেন হয়। তো আপনারা এটার জন্য ভালো ব্র্যান্ডগুলো ট্যাগলাইন দেখতে পারেন, রিলেভেন্ট। যেমন ধরেন নাইকির যে ট্যাগলাইন, যে জাস্ট ডু ইট, হ্যাঁ, খুব সিম্পল একটা ট্যাগলাইন। তারপর রবির যে ট্যাগলাইন ধরেন, জলে ওঠা পদ্ধতিতে, গ্রামীণ ফোনের হচ্ছে যে চলো বহুদূর, হ্যাঁ, বাংলা লিঙ্কটা মনে নাই। তো এরকম এক একটা এক এক কোম্পানি এক এক রকম ট্যাগলাইন আছে। আপনি যেটা নিয়ে কাজ করতেছেন ওইটার ওইরকম আরো 10টা পেজ দেখেন, তাই আপনি ট্যাগলাইন সম্পর্কে একটা আইডিয়া পাবেন, ঠিক আছে? তো এই হচ্ছে আমি বেসিক ইনফরমেশন গুলো ফিল করলাম, ঠিক আছে? এখন আমি এখানে ভেরিফাই করে দেবো যে আমি এই অর্গানাইজেশনের রিপ্রেজেন্টেটিভ। তারপর আমি ক্রিয়েট পেজ দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, প্রাথমিক কাজটা গেছে। তো এখন আমার বিস্তারিত কাজ বাকি আছে। কাভার ফটো নাই, একটা কাভার ফটো বানাইতে হবে। এটা তো হবে না এই সাইজে, ওটা বানায় নিতে হবে। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে পেজটাকে এডিট করতে হবে, হ্যাঁ। এই যে এখানে এডিট অপশন আছে, তো আমি এখানে এডিট করব। সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ভাই। ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত কোনো সমস্যা নেই, মানে আমি একটা নতুন পেজ খোলা দেখাইতেছি আর কি। এটা খুবই সহজ। আপনার এই যে আমরা ওয়ার্ক অপশনে গেছি, তারপর নিচে এই যে কোম্পানি পেজ খুলে ওখানে ক্লিক করছি, হ্যাঁ। তারপরে যতটুকু দেখাইছি ওগুলো আপনারা বুঝতে পারতেছেন, সিস্টেমটা কিন্তু ফেসবুকের মতোই সহজ। আচ্ছা, তো এখানে এসে আমাকে এখন এটাকে আরো বিস্তারিত এডিট করতে হবে, হ্যাঁ, কারণ অনেক ইনফরমেশন বাদ আছে। এই যে এখানে দেখেন এডিট পেজ, এই অপশনটা আছে, সো আমি এখানে ক্লিক করছি। আচ্ছা, তো প্রথমে যেটা আছে দেখেন পেজ ইনফো। পেজ ইনফোতে আমার লগো দেওয়া আছে, নেম আমি দিছি একটু আগে, ইউআরএল দিছি, তারপর হচ্ছে ট্যাগ লাইন, তারপরে পেজ ইনফো, ঠিক আছে। তারপর বাটন, আপনার ওই যে মনে আছে ফেসবুকে বাটন দেখছিলেন, এখানেও বাটন আছে, ঠিক আছে, ফলো বাটন। আচ্ছা, তারপরে ওভারভিউ দেখেন, অ্যাকাউন্টের ওভারভিউ। এইখানে হচ্ছে ডেসক্রিপশন দেওয়া লাগবে, হ্যাঁ। এই আমরা ফেসবুকে যেমন ডেসক্রিপশন দিছিলাম, সেরকম একটা ভালো ডেসক্রিপশন দেওয়া লাগবে। এটা ডেসক্রিপশনটা আমি লিখি নাই এখন, আমার তাদের জন্য সমস্যা। ঠিক আছে, আমরা একটা ডেসক্রিপশন লিখলাম যে ফ্লোরিডা রিয়েল এস্টেট ইজ আ প্রমিজিং কোম্পানি বাংলাদেশ দ্যাট ইজ প্রোভাইডিং সলিউশনস অন বাইং অর সেলিং প্রপার্টি, ঠিক আছে। এটা হচ্ছে একটা ডেসক্রিপশন লিখলাম প্রাথমিকভাবে। এখানে হচ্ছে 2000 শব্দ লেখা যায়, হ্যাঁ। তো এটা বিস্তারিতভাবে লেখা উচিত, আমি আপাতত জাস্ট এটুকু লেখালাম আর কি। আচ্ছা, ওয়েবসাইটের ইউআরএল, হ্যাঁ। তো ওয়েবসাইটের ইউআরএল যদি ওয়েবসাইট থাকে দিয়ে দিবেন, না থাকলে সমস্যা নেই, বাদ থাকবে। না থাকলে হচ্ছে লিখে দিবেন মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ আ ওয়েবসাইট। ইন্ডাস্ট্রি রিয়েল এস্টেট, এটা আমরা আগে সিলেক্ট করছি। কোম্পানির সাইজ হচ্ছে 11 থেকে 50। কোম্পানি টাইপ হচ্ছে প্রাইভেটলি, মানে ব্যক্তি মালিকানা দিন। তারপর ফোন নাম্বার, এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, ঠিক আছে। তারপরে এটা কত সালে ফাউন্ডেড হয়েছে, এটা ফাউন্ডেড হয়েছে 2000, সরি, এটা ফাউন্ড হয়েছে যে, অপশনটা কিভাবে দেয়, 2020, 20 তো না, 21। আচ্ছা, ঠিক আছে। এইবার দেখেন লাস্টের যে অপশনটা অ্যাড স্পেশালিটি, আমি এখন এই কোম্পানিটা সম্পর্কে একটা স্পেশালিটি লিখব। ওই যে আমরা ক্যাটাগরি সিলেক্ট করছিলাম না ফেসবুকে, এরকম ক্যাটাগরি আর কি।
তো আমি লিখি প্রপার্টি। একটা রাখলাম, আরেকটা লিখি রিয়েল এস্টেট। আরেকটা কি দিতে পারে ক্যাটাগরি? প্রপার্টি ডেভেলপার। ঠিক আছে, আমি 3টা ক্যাটাগরি দিয়ে দিলাম। এখানে হাইয়েস্ট 20টা দেওয়া যায় আর কি। আপাতত 3টা দিচ্ছি আমি। তাহলে এটা সেভ করে দিই। আচ্ছা, এবার হচ্ছে যে তাহলে হেডার গেল, অ্যাবাউট গেল, লোকেশন। লোকেশন দেই নাই, লোকেশন দিতে হবে। হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কোথায়? বাংলাদেশ নাই কেন? পাইছি, এই যে শুরুতে তো বাংলাদেশ ছিল। আচ্ছা, তারপরে অ্যাড্রেস দিয়ে দিই আমরা। এখানে যে রাস্তা, ওই ওনার যে অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে দিতে হবে। অ্যাড্রেস কোনো বসায় নাই। সিটি হচ্ছে ঢাকা। এই ডেটাগুলো এখন আমার কাছে নাই, হ্যাঁ, তো আমি আপাতত দিচ্ছি না। ঢাকা দিয়ে দিলাম, আর হচ্ছে বাংলাদেশ সেভ দিয়ে দিই। বড় হাতের। আচ্ছা ঠিক আছে, লোকেশনে গেছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমি রাস্তাটা অ্যাড করি না, রাস্তাটাও অ্যাড করে দেওয়া উচিত। নাম্বারটা আমার ঠিক জানা নাই আর কি, নাম্বারটা জেনে আমি অ্যাড করে দেবো। আচ্ছা, তারপর হচ্ছে কমিউনিটি হ্যাশট্যাগ ফ্লোরিডা বাংলা। রিয়েল এস্টেট বিজনেস। রিয়েল এস্টেট কোম্পানি বিজনেস। ঠিক আছে, 3টা হ্যাশট্যাগ আমি দিলাম। ঠিক আছে, এই এই হ্যাশট্যাগ গুলা কিসের জন্য? যে আপনার হচ্ছে যে এমন টপিক যেগুলো হচ্ছে পেজের সাথে সম্পর্কিত, মানে এটাও ক্যাটাগরির মতো আর কি। তো এখন গ্রুপ অ্যাড করি নাই, তো এখানে একটা ইয়ে করতে পারবো আর কি, গ্রুপ অ্যাড করতে পারবো। তো গ্রুপটা আমি আপাতত যাচ্ছি না গ্রুপে, আমি নিচে যাচ্ছি। ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, ইংলিশে থাকুক, সমস্যা নাই। আপনি চাইলে অন্য ল্যাঙ্গুয়েজে দিতে পারেন। হুম, তো আমার মনে ইংলিশই থাকুক, সমস্যা নেই কোনো। তাহলে এই হচ্ছে পেজের বেসিক ডেটা গুলা। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন আমার প্রোফাইলের মোটামুটি ম্যাক্সিমাম অপশন কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আমাকে ইয়ে করতে, বাটন দেই নাই নাকি? দেখেন, এই যেখানে খেয়াল করেন ফলো বাটনের পাশে একটা ইয়ে আছে, ভিজিট ওয়েবসাইট দেখা যাইতেছে। আপনাদের খেয়াল আছে মনে হয়, আমরা ইনস্টাগ্রামে যখন প্রোফাইল খুলছিলাম, ইনস্টাগ্রামও কিন্তু একটা ওই যে বায়োর নিচে একটা ইয়া থাকে, লিংক থাকে, যেই লিংকে মানুষ চাইতে পারে। তো এখানেও আমি সেম কাজটা করতে পারি। আমি একটা লিংক দিয়ে দিতে পারি আর কি এখানে। এই যে এখানে দেখেন, এখানে 4টা বাটন আছে, ভিজিট ওয়েবসাইট, সাইন আপ, রেজিস্টার, লার্ন মোর, কন্ট্যাক্ট আস। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি ওয়েবসাইট থাকলেই বেটার আর কি। তো আমি
কন্টাক্ট আস দিলাম। এখন লিঙ্কটা আপাতত ওয়েবসাইটের লিঙ্কটা নাই, আমি ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে রাখি আপাতত। নাইমা হচ্ছে কানামা ভালো এই কথা। শান ভাইয়া, হ্যাঁ। আপনি কি ফেসবুক থেকে কি নিয়ে আসলেন লিঙ্কটা? নেয় কিনা দেখি দাঁড়ান, এটা যদি নেয়। ভলেন্টিয়ার অপরচুনিটি বাংলাদেশ গ্রুপে অ্যাড হয়েছে ভাইয়া। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। তাহলে দেখেন আমি যে কাজটা মাত্র করলাম, এখানে হচ্ছে এই যে বাটন অ্যাড করছি একটা, কন্টাক্ট আস। ঠিক আছে, তো কন্টাক্ট আসতে যদি কেউ ক্লিক করে তাকে হচ্ছে যে ফেসবুকে নিয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনারা যে জায়গায় নিতে চান সেই জায়গায় বাটনটা দিয়ে দিবেন আর কি। এটা ভালো হয় যদি ওয়েবসাইট হয়, কারো যদি অ্যাপ ট্যাপ থাকে ওটা দিয়ে দিবেন আর কি। এখানে ফেসবুক, বাটন অ্যাড কি আমরা কি এখানে ওয়েবসাইটে লিংক দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া ভালো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আপনি দেখলেন না ওই যে আমি ফেসবুকে যেটা বসাইলাম যেখানে, হ্যাঁ এই হ্যাঁ, কি দেখেছি। বলে, ওখানে বসালাম আর কি। ঠিক আছে, তো জি দেখেন ভাইয়া। এখানে বেসিক ইনফরমেশন অনেকগুলো বসাই হচ্ছে। হ্যাঁ, তো আপনি যদি এগুলো এডিট করতে চান তাহলে এই যে এখানে যাবেন অ্যাডমিন টুলস, বাম ডান পাশে ভাইয়া, যেটা আছে। ভাইয়া এই অপশনটা কি এখানে পাবো না? ওই কি জানি বলে অ্যাডমিন, যে ইয়াটা অ্যাডমিন মোডের এখানে পাবো না? হ্যাঁ হ্যাঁ, এই যে ঠিক ডান পাশে আছে, আপনি খেয়াল করেন। আপনি যদি ফেসবুকে যান, ফেসবুকে এই যে পেজে আছে না, আমরা দেখেন জি। এই যে এখানে একটা বাটন আছে, খেয়াল করেন। হ্যাঁ এখানে আমি কি আমার পেজ হিসেবে থাকবো নাকি প্রোফাইল হিসেবে থাকবো, দুটাই কিন্তু করা যায়, তাই না? এখানেও সেম বিষয়। আপনি এখানে ওই লিঙ্ক বই, এখানে আপনি কি মেম্বার হিসেবে দেখতে চান নাকি অ্যাডমিন হিসেবে দেখতে চান, দুইটাই আপনি করতে পারবেন। ঠিক এটা আছে, কি তো আর অ্যাডমিন হিসেবে এটা কি 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 আরেকটা কাজ করা পেজ? যায় দেখেন। সরি ভাইয়া, বলছি কি এটা কি আপনার প্রোফাইলেরই অন্য একটা পেজ না এটা? হ্যাঁ হ্যাঁ, নতুন একটা পেজ খুলছে আর কি। এটা একদম মোটামুটি ফেসবুকের মতো সিস্টেম গুলো আর স্ট্রাকচারটা। আমরা পেজ খুলছি। হ্যাঁ, পেজ খোলার পরে দেখেন কাভার ফটো বসাইতে হবে একটা, কাভার ফটো বসাই নাই এখনো। তো আপনি যদি পেজ গুলা, ওই যে আমি এখানে এডিট পেজ অপশনে গিয়ে এখানে ডাটা গুলা বসাইছি, বাটন বাটন যা যা আছে, বাটনটা আমি আপাতত ফেসবুকে দিয়ে রাখছি। হ্যাঁ, যা কাজ, তারপরে হ্যাশট্যাগ দিছি, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশই আছে। আপাতত এগুলো হচ্ছে বেসিক তথ্য দিছি। ঠিক আছে, আর এখানে দেখেন এরকম দেখাচ্ছে আর কি। তো এখানে দেখেন একটা অপশন আছে অ্যাডমিন টুল। আচ্ছা, অ্যাডমিন টুল যাওয়ার আগে নিচে কিছু আছে কিনা দেখাই। নিচে তেমন কিছু নেই। আচ্ছা, অ্যাডমিন টুলে যাই। হ্যাঁ, অ্যাডমিন টুলে গেলে অ্যাডমিন কি কি করতে পারে সেটা দেখেন আর কি। প্রথমে দেখেন ইনভাইট করা যায়। আমার যে কানেকশন আছে তাদেরকে আমি ইনভাইট করতে পারবো। ঠিক আছে, আমার যারা ফ্রেন্ড আছে তাদেরকে আমি ইনভাইট করতে পারবো। ঠিক আছে, ফেসবুকের মতোই। তারপরে স্পন্সর অ্যান্ড ইভেন্ট, সরি আপডেট, ওই যে বুস্ট করার মতো আর কি। তো এটা এখন দরকার নাই। তারপর আছে পোস্ট, পোস্ট আর ফ্রি জব। আপনি যদি জব পোস্ট করতে চান, ধরেন আপনার প্রতিষ্ঠানে আপনি লোক নিচ্ছেন, তখন যদি জব পোস্ট করতে চান এটাতে করতে পারবেন। এখানে ক্লিক করলেই হবে আর কি। তারপর ক্রিয়েট অ্যান ইভেন্ট, ফেসবুক মধ্যে ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন। তারপর ক্রিয়েট আর শোকেস পেজ, হ্যাঁ এটার জন্য একটা শোকেস পেজ করতে পারবেন। তারপরে অ্যাডমিন, এই জায়গাটা দেখলাম, এখানে হচ্ছে যে অ্যাডমিন ম্যানেজ করা যায়। তারপরে ডিঅ্যাক্টিভেট অপশন আছে, হেল্প সেন্টার, গিভ ফিডব্যাক, পেজের টার্ম। এগুলো চিন্তা কিছু নেই, আমি ম্যানেজ অ্যাডমিনটা দেখাই একটু। ঠিক আছে, তো এইখানে হচ্ছে খেয়াল করেন আমি আরেকজন অ্যাডমিন অ্যাড করতে পারবো, যে এখানে কুইকলের অপশনটা এইখানে। ঠিক আছে, ধরেন কাকে অ্যাড করি। দেখেন ধরেন ওকে আমি অ্যাড করবো। হ্যাঁ, তো এখানে তিনটা রোল আছে দেখেন। একটা হচ্ছে সুপার অ্যাডমিন। ঠিক আছে, এটা হচ্ছে ফেসবুকের অ্যাডমিনের মতো আর কি, মোটামুটি তার কাছে সব ধরনের পাওয়ার আছে।
তারপর হচ্ছে কন্টেন্ট অ্যাডমিন কি করতে পারবে, সে হচ্ছে যে পোস্ট করতে পারবে, কমেন্ট করতে পারবে, আর হচ্ছে অ্যানালাইসিস দেখতে পারবে। তারপর 3 নম্বর আছে কিউরেটর কি করতে পারবে, রেকমেন্ড কন্টেন্ট ফর এমপ্লয়িজ টু পোস্ট এন্ড ক্যান ভিউ এক্সপোর্ট অ্যানালাইটিক্স। মানে ও আসলে তেমন কোনো ক্ষমতা নাই, ও হচ্ছে কন্টেন্ট দেখবে, দেখা করে সাজেশন দিবে আর কি। ঠিক আছে, ধরেন না কি বলে, এই হামিদা আপু হচ্ছে একজন লিঙ্কডইন এক্সপার্ট, তো আমি হামিদা আপুকে হায়ার করলাম যে আপু আপনি এই এখানে কিউরেটর হিসেবে থাকেন, আপনি আমার কন্টেন্ট গুলো দেখবেন, সাজেশন দিবেন। তো উনি এটাই করবে আর কি। আচ্ছা, লাস্টে আছে অ্যানালাইস্ট শুধুমাত্র ইয়া দেখতে পারবে, ওই পেজের যে অ্যানালিটিক্স আছে না, আপনাদের খেয়াল আছে আমরা ফেসবুক পেজের অ্যানালিটিক্স দেখছিলাম, এখানেও সেম বিষয় আছে। তো এখানে অ্যানালিটিক্স গুলো দেখা যায় আর কি। তো আপনি এই 4টা রোলে মানুষকে নিয়োগ দিতে পারবেন। তো এখানে কেউ একজন কোশ্চেনটা করছিলেন, এই নামটা কি যেন ছিল, মুস্তাকিম ভাই মনে হয়, আহ যে আপনাকে কিভাবে অ্যাড করবে। তো এটা হচ্ছে সিস্টেম আর কি এখানে। হ্যাঁ, আপনাকে ওরা কন্টেন্ট অ্যাডমিন হিসেবে দিয়ে দিতে পারে, অথবা অ্যাডমিন হিসেবে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে অ্যাডমিনের কিছু কাজ। এখানে দেখেন উপরে 3টা অপশন আছে, এটা হচ্ছে পেজ, এটা হচ্ছে কন্টেন্ট। এখানে কন্টেন্ট সাজেশন দেয় ওরা। আর একটা হচ্ছে রেকমেন্ড টু এমপ্লয়ি হচ্ছে যারা এই যে ফ্লোরিডা বাংলাকে নিজেদের টাইমলাইনে রাখবে। আমরা ফেসবুকে দিই না ওয়ার্ক, এখানে আছে এমপ্লয়ি আর কি। তো যারা ওদের মানে এই পেজটাকে যারা ওদের টাইমলাইনে রাখবে, তো ওদের কাছে এটা শো হবে আর কি। আর তারপরে দেখেন অ্যানালিটিক্স। ঠিক আছে, এখানে আপনার এই লিঙ্কডইন পেজে কয়জন ভিজিটর আসছে, কি আসছে না আসছে সব দেখা যায়। আর অ্যাক্টিভিটি, এটা ফেসবুকটার মতো। তো এই পেজটা তো মাত্র খোলা হইলো, তো এটাতে তেমন কোনো আপনি রিপোর্ট পাবেন না। আমি আরেকটা পেজে যাই, কয়েকদিন আগে খুলছি, ভলান্টিয়ার হচ্ছে সেটাই দেয়। ঠিক আছে, তো এই পেজটা মাত্র কয়েকদিন আগে খোলা হয়েছে। এর আগে হচ্ছে ইয়া ছিল, কি বলে, ফেসবুকে আর ইনস্টাগ্রামে ছিল, এখন হচ্ছে এখানে খুলছে আর কি। তো তো দেখেন এখানেও সেম বিষয়। আমাদের হচ্ছে 92 জন ফলোয়ার হয়ে গেছে কয়েকদিনের ভিতরে। আমি অ্যানালিটিক্সটা দেখাই, এই যে অ্যানালিটিক্স আছে, দেখেন অ্যানালিটিক্স এখানে পাশে বাম পাশে দেখাচ্ছে যে গত 30 দিনে 58 জন ভিউয়ার আছে, 29 জন নতুন ফলো দিছে, 1.2 হাজার হচ্ছে কি পোস্ট ইমপ্রেশন, আর 3 জন হচ্ছে বাটনে ক্লিক করছে। এই যে দেখেন এখানে বাটন আছে না একটা, বাটনটা কই, এই যে দেখেন একটা বাটন আছে, হ্যাঁ, কন্ট্যাক্ট আস। ঠিক আছে, কন্ট্যাক্ট আসতে ক্লিক করছে কয়জন, 3 জন মাত্র। 3 জন মাত্র এখানে ক্লিক করছে। তো এটাও কি ফেসবুক পেজ দিয়ে রাখছে? আচ্ছা, আচ্ছা, এটা তো ওয়েবসাইট আছে, ওয়েবসাইট দিয়ে রাখলে। আচ্ছা, যাই হোক, তো উম, এখন আমি এগুলো একটু দেখাই, এখানে অ্যানালিটিক্স আরো বিস্তারিত কিছু আছে কিনা। ভিজিটর, দেখেন ভিজিটরের লিস্টে কি কি দেখা যাচ্ছে। 175 জন টোটাল হচ্ছে পেজ ভিউ করছে, 58 জন ইউনিক ভিজিটর, 3 জন হচ্ছে মাত্র কাস্টম বাটনটাতে ক্লিক করছে। তারপরে হচ্ছে যে এখানে দেখেন গত কিছুদিনের ডাটা গুলো দেখাচ্ছে আর কি। হুম, এই যে মোবাইল থেকে আসছে, লাল মোবাইল থেকে বেশি আসছে, ডেস্কটপ থেকে একটু কম। নীল দাগটা হচ্ছে যারা ডেস্কটপ থেকে আসছে আর কি। আর সবচেয়ে বেশি ভিউ হয়েছে কবে, কয় তারিখ, জুনের 30 তারিখ। সবচেয়ে বেশি ভিউ হয়েছে 25 জন একদিনে ভিউ হয়েছে। মানে কি ভাই, এটি কি লিঙ্কডইনের
অ্যানালাইটিক্যালটা দেখাচ্ছে না, শুধু পেজের অ্যানালাইটিক দেখাচ্ছে? ফেসবুক সরি লিঙ্কডইনের যে পেজটা আছে না ওটার অ্যানালিটিক্স দেখাচ্ছে কি, মানে আচ্ছা। আপনি ফেসবুকে যেমন আপনার গ্রোথ দেখতে পারেন, কত রিচ হয়েছে, কত এঙ্গেজমেন্ট হয়েছে, এখানেও দেখা যায়। আচ্ছা, এবং দেখেন এখানেও সেম বিষয় ডেমোগ্রাফি দেখা যাইতেছে, ঠিক আছে? ভাইয়া একটা কথা হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। লিঙ্কডইনে তো মনে হয় অডিয়েন্স বেশি পাওয়া যায় না বাংলাদেশের ভিতরে ভিতরে মানে ফেসবুকে এখন আমি যত অতটা তো মনে হয় লিঙ্কডইনে আমি পাই না। পাবেন কেন, আপনি নিজে তো লিঙ্কডইন চালান না। চালান। আর লিঙ্কডইনে আমার আছে, আমি ওইটা বলি নাই, বলছে আমি যখন পেজটাকে মানে অ্যাড দিমো তখন তো অডিয়েন্স সিলেক্ট করতে হবে। তো আপনি তো বলছেন যে মানে এখানে বাহিরের কি বেশি, তাহলে বাংলাদেশের তো মনে হয় অতটা পাবো না। আর আমার ইচ্ছা মতো তো মনে হয় বেশি অডিয়েন্স পাবো না আমি, আমি ওইটা বলছি। আমি আপনাকে বলি, ফেসবুকে তো আমি আপনাকে ইচ্ছা যে মতো আজকে ক্লাসের শুরুতেই দাদা কিন্তু বলছে লিঙ্কডইন হচ্ছে একটা B2B প্ল্যাটফর্ম, বিজনেস টু বিজনেস প্ল্যাটফর্ম। B2B বুঝেন? ভাইয়া বলছিলাম B2B হচ্ছে বিজনেস টু বিজনেস। ধরেন আপনার একটা বিজনেস আছে, আমারও একটা বিজনেস আছে, সো আপনার বিজনেসের সাথে আমার বিজনেসের কানেকশন হইলো বা হচ্ছে যে পার্টনারশিপ হইলো। যেমন আমাদের যেটা টার্গটস, আমরা কি করি, অন্যদের মার্কেটিং সার্ভিস দিই, অন্য বিজনেস গুলোকে B2B সম্পর্ক। তো আমি লিঙ্কডইন তাহলে কি করতে পারবো, টার্গটস এর জন্য ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবো, ঠিক আছে? সো লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম যেখানে বেসিক্যালি ইয়াং প্রফেশনাল যারা আছে আর যারা জব টপ করে, হ্যাঁ, বা বিভিন্ন প্রফেশনে কাজ করে, তাদের জন্য এই প্ল্যাটফর্মটা একদম ফুললি প্রফেশনাল। হ্যাঁ, তো এখন আপনার অডিয়েন্সের যে কথাটা বললেন, আহ যে বাংলাদেশে লিঙ্কডইনের অডিয়েন্স কম, এটা ঠিক, আসলে কম, যে ফেসবুকের তুলনায় কম আর কি। এখন আমার কথা হচ্ছে ফেসবুকের সাথে আপনার তুলনা দেওয়ার কোনো দরকার নেই। হুম কারণ ফেসবুক হচ্ছে একটা কমন প্ল্যাটফর্ম সবার জন্য। সেখানে আপনিও আছেন, আমিও আছি, সবাই আছে, ছোট বাচ্চারাও আছে, আবার বয়স্করাও আছে, ঠিক আছে? যেহেতু সবাই সবার জন্য একটা প্ল্যাটফর্ম, তো এখানে সবাই থাকবে স্বাভাবিক, মানুষ বেশি থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু লিঙ্কডইনে সবাই থাকবে না, এটাও স্বাভাবিক। হ্যাঁ, তো এখানে আপনার কিন্তু যে মানুষ লিঙ্কডইনে যথেষ্ট মানুষ থাকে, মানে যারা ইয়াং বা যারা হচ্ছে যে একটু প্রফেশনাল, তারা সবাই লিঙ্কডইনে কম বেশি হইলেও থাকে। হুম সো আপনার তাদেরকে খুঁজে বের করতে হবে। আপনার তো লিঙ্কডইনে সবাইকে খুঁজে বের করতে দরকার নেই। ফেসবুকে যেমন ঝামেলা যে একটা পেজে মোটামুটি দেখা যায় যে সবাই এসে বসে, আহ, বা অনেক মানুষ থেকে আপনাকে ফিল্টার করতে হয়। সে কি বল, অনেক মানুষ চলে আসে, আপনি ফিল্টার করতে পারেন না, বাট লিঙ্কডইন এটা সহজ, আপনি একদম যাদের দরকার তাদেরকে ফিল্টার করতে পারবেন। আচ্ছা, আমি দেখি লিঙ্কডইনে বাংলাদেশ ইউজার কত লিঙ্কডইনের। 2019 সালে ছিল একক দফা শতক সহস্র অযুত লক্ষ নিযুত 29 লাখ। দুই হাজার বিশে ছিল 33 লাখ, 2021 কত? দুই হাজার আচ্ছা, এপ্রিল মাস পর্যন্ত বাংলাদেশের লিঙ্কডইনে ব্যবহারকারী হচ্ছে 33,43,000। হ্যাঁ, এর মধ্যে দেখেন সবচেয়ে বড় অংশ হচ্ছে 25 থেকে 34 বছর বয়স্ক মানুষরা, তারপর হচ্ছে 35 থেকে 54, আর ইউথরাও আছে, বা সবচেয়ে বেশি আছে কত, এই 56% হচ্ছে 25 থেকে 34, যেমন যারা বেসিক্যালি এই বয়সী মানুষ কিন্তু প্রফেশনাল থাকে বেশি, জব টপ করে এরা বেশি থাকে আর কি। বয়স্করাও আছে এখানে। তাইলে দেখেন 33 লাখ মানুষই কম, অনেক মানুষ তো। আপনি তো 33 লাখ মানুষ সবাই আনতে পারবেন না। আপনি যদি 3,000 মানুষ আনতে পারেন আপনার পেজে টার্গেট অডিয়েন্স, তাইলেও তো অনেক হয়। আচ্ছা, তো এখানে দেখেন আমরা প্রথমে দেখছি যে আমাদের পেজে গ্রোথ দেখাইতেছে গত কিছুদিনে, এটা খুলছে মনে হয় জুনের 27 তারিখে। তো তারপরে জুলাই 11 পর্যন্ত মোটামুটি খারাপ না, আর একটু বাট আরো ভালো করতে হবে আর কি। তো এখানে ডেমোগ্রাফি দেখাইতেছে যে যারা পেজে আসছিল তাদের 23% হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট করে, 16% ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এডুকেশন 15%, এরকম বিভিন্ন দেখাচ্ছে। তো এখন এই জায়গাটা খেয়াল করেন, ভ্যারাইটি রকম আছে মানুষ, বিজনেস ডেভেলপমেন্ট আছে, ইঞ্জিনিয়ারিং আছে, আবার হচ্ছে যে মিলিটারি প্রোটেক্টিভ সার্ভিসও আছে।
তো এখন আমাদের এটা যেহেতু ভলান্টিয়ারিং প্ল্যাটফর্ম, এখানে আসলে সবাই থাকতে পারে। হুম? আহ আমিও থাকতে পারি, যে যে ব্যবসা করে সেও থাকতে পারে, যে কোনো মানুষ থাকতে পারে, সেটা সমস্যা না আমাদের জন্য। কিন্তু যখন আপনি স্পেশাল কোনো বিষয় নিয়ে কাজ করবেন, মানে স্পেসিফিক, যেমন আমি যেটা দেখালাম রিয়েল এস্টেট, হ্যাঁ, তো রিয়েল এস্টেটের ক্ষেত্রে এরকম ইয়া হইতে হবে, মানে ধরেন যারা বিজনেস ডেভেলপ করে বা যারা হচ্ছে যে আহ মানে ওই ধরনের জব রিলেটেড মানুষকে আমার বেশি আনতে হবে, যারা এগুলা কিনবে আর কি জিনিসগুলা। স্পেসিফিক মানুষ বেশি আনতে হবে। তো এই ডেটা গুলা মানে এখন তো এখানে ডেটা কম, তো মোটামুটি অনেক 1-2 মাস গেলে তখন ডেটা গুলো খুব ভালোভাবে অ্যানালাইসিস করা যাবে যে কারা কারা আসতেছে, পেজটা কাদের জন্য। ঠিক আছে? আচ্ছা, এখানে অ্যাক্টিভিটি দেখাইতেছে আর কি, যে আমি গত কয়েকদিনের যে অ্যাক্টিভিটি গুলো আছে, কি কি আপডেট আছে, ইভেন্ট আছে, এগুলা। যে একজন হচ্ছে রিয়েক্ট করছে, একজন কমেন্ট করছে, এরকম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পেজের বেসিক। ঠিক আছে? এখানে দেখেন প্রত্যেকটা পোস্টের ইয়া দেখায়, স্ট্যাটিস্টিক্স দেখায়। ওই ফেসবুকে যেমন দেখান এখানেও দেখায় সেম ভাবে কন্টেন্ট গুলা। তো এখানে আগামী 15 তারিখে না 16 তারিখে একটা প্রোগ্রাম আছে, ওটা একটা পোস্ট দিছে। তারপর নিচে আর একটা আছে, এই যে এন্টারপ্রেনারশিপ, আমরা একটু স্ট্যাটিস্টিক্স গুলো দেখি। এখানে দেখেন 18টা ইমপ্রেশন হয়েছে, একটা মাত্র রিয়েকশন আসছে, ক্লিক কেউ ক্লিক করে নাই, কেউ কোনো শেয়ার করে না, কমেন্ট করে নাই। হ্যাঁ, মাত্র 5% এঙ্গেজমেন্ট রেট। ঠিক আছে? এইভাবে আপনি প্রত্যেকটা পোস্টের হচ্ছে ইয়া দেখতে পারবেন, কি বলে, অ্যানালিটিক্স দেখতে পারবেন। এখানে 12টা ইমপ্রেশন, ঠিক আছে, 16% এঙ্গেজমেন্ট রেট। এই বিষয়গুলো খেয়াল করেন। এই যে পোস্ট একটা দিছে, এখানে ইমপ্রেশন হয়েছে মাত্র 12টা। আহ এই মানে ইমপ্রেশন 12টা মানে কি, এটা টোটাল 12 বার দেখা হয়েছে। তো 12 বার দেখার পরে টোটাল 12 জন দেখার পরে রিয়েকশন করছে মাত্র একজন, তাহলে পার্সেন্টেজ হিসাব করলে মাত্র 16% এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট রেট কিন্তু বাড়াইতে হবে। এঙ্গেজমেন্ট রেট যদি কমে যায় তাহলে অ্যালগোরিদম আপনি পিছিয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, দেখেন আমরা আবার বুস্টও করতে পারি ফেসবুকের মতো। ঠিক আছে? বুস্ট এই এই জায়গাগুলো ঘুরে ফিরে আসলে একই সব জায়গাতে, ফেসবুকে, লিঙ্কডইনে বা ইনস্টাগ্রামে। তো এখানে কি কি উদ্দেশ্য আছে দেখেন: ড্রাইভ ট্রাফিক, ইনক্রিজ অ্যাওয়ারনেস অফ ইউর পোস্ট, তারপর হচ্ছে গেট এঙ্গেজমেন্ট অন ইউর পোস্ট। 3 ধরনের অবজেক্টিভ আছে। তারপর অডিয়েন্স কারা, কাদেরকে আমি সিলেক্ট করবো, এটা কি প্রোফাইল বেসড, নাকি হচ্ছে যে ইন্টারেস্ট বেসড, নাকি হচ্ছে লিঙ্কডইন অডিয়েন্স টেমপ্লেট বেসড। ঠিক আছে? অডিয়েন্স টেমপ্লেটটা হচ্ছে চুজ ফ্রম আ লিস্ট অফ কাস্টম অডিয়েন্স, একটা কাস্টম অডিয়েন্স লিস্ট আমাকে বানাইতে হবে আর কি, ওইটা অনুযায়ী। তো এই জায়গাটা আমি বিস্তারিত দেখাবো না এখন, বাট আমি আপাতত হালকা একটু ধারণা দিয়ে রাখি আর কি। তো এখানেও দেখেন সেম ভাবে লোকেশন চুজ করা যায়, ল্যাঙ্গুয়েজ চুজ করা যায়, জব সিনিয়রিটি চুজ করা যায়। হ্যাঁ, যে কারা পেইড কারা আনপেইড, এই বিষয়গুলো খেয়াল করেন, এগুলো কিন্তু খুবই ভাইটাল জিনিস। ধরেন এই যে যারা আছে ডিরেক্টর বা ম্যানেজার বা এই যে সিএক্সও, চিফ এক্সিকিউটিভ অফিসার আর কি, তারপর ওনার, তারপরে পার্টনার, এই লোকগুলা কিন্তু বিভিন্ন ব্যবসা চালায়, বিভিন্ন প্রতিষ্ঠানের, একদম দারাজ থেকে শুরু করে সবকিছু। তাই না? দারাজের এদেরকে কি ডিরেক্টর আমরা আছে না, অ্যাড করতে পারবো? এদেরকে কি অ্যাড করতে পারবো আমরা? মানে এদেরকে আপনি টার্গেট করে অ্যাড দিতে পারবেন, বিজ্ঞাপন দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, সেটা বলছি আমি। হ্যাঁ, তো এটা কিন্তু খুবই দারুণ একটা জিনিস। হ্যাঁ, আচ্ছা, তারপর জব ফাংশনস, যে কারা কি নিয়ে জব করে, অ্যাকাউন্টিং, আর্ট এন্ড ডিজাইন, ঠিক আছে, মার্কেটিং, মিডিয়া কমিউনিকেশন, ঠিক আছে, এগুলো আপনি দিতে পারবেন জব ফাংশন গুলো। কোম্পানি, ইন্ডাস্ট্রি, ওইটাই তো দেখলাম।
ঠিক আছে, এগুলো দিতে পারবেন। তাহলে দেখেন এখানে বেসিক্যালি 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জব সিনিয়রিটি। আচ্ছা, এটা পরে আসে, আমি নিচে থেকে দেখাই। প্রথম হচ্ছে কোম্পানি ইন্ডাস্ট্রি, যে কোন ইন্ডাস্ট্রি লোকজন। তো আমি এখানে দেখেন 3টা ইন্ডাস্ট্রিকে টার্গেট করছি। একটা হচ্ছে হিউম্যান রিসোর্স, তারপর হচ্ছে যে ইন্ডিভিজুয়াল এন্ড ফ্যামিলি সার্ভিস, তারপর ইম্পোর্ট এক্সপোর্ট। এই 3টে জায়গার যে কোম্পানিগুলো আছে তাদেরকে, তারপর তারপর এই কোম্পানিগুলোর কাদেরকে টার্গেট করছে, আমি কি এই কোম্পানির যারা জুনিয়র অফিসার তাদেরকে টার্গেট করবো নাকি সিনিয়র তাদেরকে টার্গেট করবো, এটাও পসিবল। তো এখানে দেখেন, তো এই কোম্পানিগুলোর ভিতরে যারা কিনা মার্কেটিং এ কাজ করে বা মিডিয়া কমিউনিকেশন কাজ করে তাদেরকে আমি টার্গেট করবো। হ্যাঁ, এখন তারপরে এদের সিনিয়রিটি, যারা কি ডিরেক্টর নাকি ম্যানেজার নাকি ওনার, হ্যাঁ, নাকি কি নাকি হচ্ছে পেড নাকি হচ্ছে ট্রেনিং নাকি এন্ট্রি লেভেলে আছে নাকি কি সিনিয়র লেভেলে আছে, সব কিছু করা যায় মোটামুটি। আচ্ছা, তারপরে আমরা লোকেশনে যাই। এখানে সেম ভাবে লোকেশন আছে, জব ফাংশন, এটা তো করলাম এখন। আচ্ছা, তারপর অডিয়েন্সটাকে অ্যাডভান্স করা যায়, অটোমেটিক অডিয়েন্স এক্সপানশন। এইটা হচ্ছে আপনারা ফেসবুকও দেখবেন অ্যাড ম্যানেজারে আছে। এইটার মানেটা কি, মানে ধরেন ধরেন আমি হচ্ছে শুধুমাত্র মার্কেটিং এর লোকদেরকে টার্গেট করছি। হ্যাঁ, তো দেখা গেল এদের মধ্যে কেউ কেউ আছে অন্য পেশার বা অন্য ইন্টারেস্টের। হ্যাঁ, কিন্তু তারাও আসলে রিয়াকশন করতেছে। অথচ তাদেরকে আমি শুরুতে টার্গেট করি নাই। তো যখন লিঙ্কডইন দেখবে যে তারা রিয়াকশন করছে, তো তাদেরকে উপরে টার্গেট করবে। তো এটাকেই বলা হচ্ছে অটোমেটিক অডিয়েন্স এক্সপানশন। ঠিক আছে, সিমিলার অ্যাট্রিবিউট যদি হয় আর কি। আচ্ছা, তারপর ইনক্লুডিং লিঙ্কডইন অডিয়েন্স নেটওয়ার্ক। লিঙ্কডইনের যেই বিভিন্ন পার্টনার আছে, তো তাদের ইয়া তো দেখাবে আর কি। মানে পার্টনার বলতে ধরেন ওই যে আপনারা মাঝে মাঝে দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে বা হচ্ছে গেমস এর ভিতরে বিজ্ঞাপন দেয়। হ্যাঁ, তো লিঙ্কডইনের এরকম যেসব জায়গাতে পার্টনারশিপ আছে তার সেখানেও আপনার বিজ্ঞাপনটা দেখাবে। মানে লিঙ্কডইনের ভিতরে না, লিঙ্কডইনের বাইরে বিভিন্ন অ্যাপ, ওয়েবসাইট বা আরো বিভিন্ন যে প্ল্যাটফর্ম গুলো আছে ওই জায়গাতে বিজ্ঞাপন দেখাবে আর কি। তো এটা আপনি চাইলে রাখতে পারেন, না চাইলে রাখতে পারেন না। এরপর এখানে সেম ভাবে অ্যাড কবে স্টার্ট করবেন, কবে ফিনিশ করবেন, তারপর হচ্ছে যে বাজেট দিয়ে দিবেন। ঠিক আছে, বাজেট দেওয়ার পরে আপনি এটাকে সবকিছু দিয়ে দিলে তখন বুস্ট হয়ে যাবে আর কি। এই যে বুস্ট অপশন আছে। তো ঘুরে ফিরে সিস্টেমটা কিন্তু দেখেন ফেসবুকের মতোই লিঙ্কডইনের সিস্টেমটা। তবে লিঙ্কডইনের অ্যাড এর ইয়া একটু বেশি, কস্ট বেশি। হ্যাঁ, ফেসবুকের চেয়ে বেশি। তবে ফেসবুকের চেয়ে বেশি হলেও এটা মোটামুটি এফেক্টিভ আছে লিঙ্কডইনের অ্যাড গুলা। কারণ একদম আপনি মানে ভালো টার্গেটেড পিপল গুলাকে রিচ করতে পারবেন। এই যে আমি ভাবতেছি যে লিঙ্কডইনে ইয়া দিব, ট্রাই বক্সের জন্য আমার একটা ইয়া প্ল্যান করতেছিলাম, ক্যাম্পেইন প্ল্যান করতেছিলাম আর কি, নতুন ক্লায়েন্ট আনার জন্য কিছু। তো এখানে যারা ওই যে ম্যানেজার ট্যানেজার আছে বিভিন্ন কোম্পানির বা সিও আছে তাদেরকে টার্গেট করে দিব আর কি, একটা অ্যাড বানাবো ভাবতেছি আর কি। তো তাহলে দেখেন আপনাদেরকে এই জায়গাটা কঠিন লাগতেছে না, একদম সহজ মনে হইতেছে না এই জায়গাটা, এই যে লিঙ্কডইনের টার্গেটিং এর অপশন গুলা ফেসবুকের মতো ভাই না এটা তো সবগুলা? সবগুলাতেই শিখে আসছি, ফেসবুকে হ্যাঁ, ইনস্টাগ্রামে দুটোটাতেই শিখে আসছি টার্গেটিংটা। হ্যাঁ। তো টার্গেটিং এর বিষয়টা আপনি দেখেন, আমরা এখন পর্যন্ত 3টা সোশ্যাল মিডিয়া দেখছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। আরো কতগুলো আছে, যেমন হচ্ছে যে কি বলে এটা, টিকটক আছে, তারপরে এটা আছে, তারপর টুইটার আছে। হ্যাঁ, তো ঘুরে ফিরে আপনি আসলে একই জিনিস দেখেন, কারণ সবগুলাই সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম। ভাইয়া হয়তো সেটিংসটা পিন্টারেস্ট একটু আলাদা আর কি। তবে এইটার সবগুলোর ভিতরে, হ্যাঁ, বুঝতে পারি নাই। ভাইয়া বললাম যে পিন্টারেস্ট আর একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, পিন্টারেস্ট। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিন্টারেস্ট আছে। জি জি পিন্টারেস্টও আছে, হ্যাঁ। ভাই, আমি লিঙ্কডইনে তো পেজ ঘুরে ফিরে ক্রিয়েট করে সবগুলো ফেলেছি। মোটামুটি একই রকম। পিন্টারেস্ট ইয়ারদের জন্য ভালো, ই কমার্স বা এইসব সাইটের জন্য ভালো। ভাইয়া পিন্টারেস্টে পেজ ক্রিয়েট করে ফেলেছি আপনার সাথে সাথে। ঘুরে ফিরে কি করছেন? মানে এই যে এখন আমি লিঙ্কডইনের যে পেজ ক্রিয়েট করছেন না আপনি, সেটা আমি ক্রিয়েট করে ফেলেছি, সেটা বললাম। হ্যাঁ হ্যাঁ, ভালো করছেন। হ্যাঁ, ভালো করছেন। বাকিরাও করে ফেলেন,
এই এগুলো মোটামুটি সহজ সেটিংস গুলা, একদমই কোনো ঝামেলা নাই। তাইলে দেখেন আমি এন্ডিং কথা বলি আরকি যে ঘুরে ফিরে সবগুলা অ্যাডই একরকম সিস্টেম মোটামুটি, এবং এই প্ল্যাটফর্ম গুলার ভিতরে যে সেটিংস গুলা আছে, হ্যাঁ? মোটামুটি একই রকম সিস্টেম। আমি হচ্ছে একটা কোর্স করছিলাম ইয়াতে, কোর্সেরাতে, সোশ্যাল কম্পিউটিং, হ্যাঁ? এটার নাম ছিল। সো এখানে আসলে বেসিক্যালি শিখাইতেছিল যে কিভাবে ডেভেলপ করে একটা আপনার সোশ্যাল এনভায়রনমেন্ট ডেভেলপ করতে হয়। মানে ধরেন আপনি যদি ফেসবুকের মতো নতুন একটা প্ল্যাটফর্ম করতে চান, যেমন বাংলাদেশে কয়েকটা হয়েছিল আরকি, পরে চলে না এগুলো হতো। তো ধরেন আপনি নতুন একটা প্ল্যাটফর্ম করলেন যেখানে হচ্ছে যে একটা মানে অনেক মানুষ থাকবে, তাদের একটা কমিউনিটি হবে। ঠিক আছে? তো তাহলে আপনার এনভায়রনমেন্টটা কিরকম হওয়া উচিত? তো ঘুরে ফিরে আসলে একই রকম হবে। ওই ফেসবুকের মতোই হবে। যে অনেক মানুষ থাকবে, একজন আরেকজনের সাথে যুক্ত হবে, ইন্টারেকশন করবে, কথা বলবে, কমেন্ট করবে, হ্যাঁ? এবং কিছু গ্রুপ থাকবে যেখানে অনেক মানুষ একসাথে কথা বলতে পারে। আপনি বাস্তব লাইফটা চিন্তা করেন, বাস্তব লাইফে আপনি যা করতে পারেন মোটামুটি ওই জিনিসগুলা ভেবে চিন্তাই করা। মানে মানুষ যেভাবে ইন্টারেকশন করে, আপনি আপনার বাসায় একজনের সাথে ইন্টারেকশন করেন বা আপনার বন্ধুর সাথে একজনের সাথে ইন্টারেকশন করেন। ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি বা ওয়ান টু অল বা পাবলিক প্রেজেন্টেশন। মানে আপনি যখন কথা বলেন, তাই না? ধরেন আপনি একজনের সাথে কথা বলতেছেন অথবা ২ জনের সাথে কথা বলতেছেন অথবা পুরো একটা গ্রুপ নিয়ে একটা মিটিং করতে বসছেন। সেটা হইতে পারে। আবার ধরেন আপনি একদম পুরা এলাকার লোকজন জড়ো করে জনসভা করতে বসছেন। এগুলো হচ্ছে একেক রকম ইন্টারেকশন, কমিউনিকেশন করা মানুষের সাথে। এই সবগুলা বিষয় এই সেম বিষয়টাই আসলে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসা হইছে। মানে পোস্ট করা বা মেসেজ দেওয়া, কানেকশন করা। ঠিক আছে? এবং সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে সবচাইতে আ বেশি ইন্টারেক্টিভ হচ্ছে Facebook। মানে একদম সব রকম ভাবে যোগাযোগ করা যায় সিস্টেম আছে। ইভেন আপনি দেখেন ফেসবুকের ইতিহাস যদি দেখেন যে ফেসবুকের মাধ্যমে কিন্তু বড়, বড় সোশ্যাল মুভমেন্ট হইছে। আ যেমন ওই যে মিশরের যে বিপ্লব হইছে, তারপর বাংলাদেশে শাহবাগের আন্দোলন হইছে। হ্যাঁ? প্রচুর ফেসবুকটা অনেক সেনসিটিভ মোটামুটি, এবং ইভেন ফেসবুকের কারণে অনেক জায়গাতে মারামারি হইছে। তারপর হচ্ছে যে ওই চাঁদ, আপনাদের খেয়াল আছে মনে হয় একবার দিল, চাঁদ সাইড দিয়ে দেখা গেছে এরকম একটা ছবি দিছে। ওইটা নিয়ে আবার কত কাহিনী হইলো। তো যা হোক একেকটা সিস্টেম একেক রকম, বাট বেসিক গুলা মোটামুটি ঘুরে ফিরে একই। তো এখন আপনি যেটা নিয়ে কাজ করেন না কেন, আপনি যে বিজনেস নিয়ে কাজ করেন এজ আ ডিজিটাল মার্কেটার, আপনাকে খুঁজতে হবে যে আপনার অডিয়েন্স কারা? অডিয়েন্স কোন জায়গায় আছে? এখন আমি যে রিয়েল এস্টেট পেজটা একটু দেখাইলাম, ওই জানি ছিল পেজটা। আচ্ছা। তো রিয়েল এস্টেটের যারা হচ্ছে যে কিনবে, আ কি বলে আপনার রিয়েল এস্টেট মানে কি? ওরা হচ্ছে বিভিন্ন ফ্ল্যাট বিক্রি করে বা জমি জমা বিক্রি করে আরকি। হ্যাঁ? তো এই ধরনের মানুষ আমাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ? তো এগুলা আমি ফেসবুকে পাবো না তা না, ফেসবুকে পাওয়া যাবে। বাট ফেসবুক থেকে আ ভালো হবে, ফেসবুক ভালো হবে না লিঙ্কডইন ভালো হবে এটার জন্য বলেন তো? রিয়েল এস্টেটের জন্য? লিঙ্কডইন ভালো হবে আমার মনে হয়। কারণ B2B বিজনেস যেহেতু লিঙ্কডইন। লিঙ্কডইন ভালো হবে। লিঙ্কডইনটা হ্যাঁ, প্রফেশনালদের ধরেন জন্য আমি তো এটা ভালো হবে। লিঙ্কডইনে ধরেন আমি সবগুলো ম্যানেজার, শুধুমাত্র যারা ম্যানেজার আছে বিভিন্ন কোম্পানি খুঁজে, খুঁজে বের করে তাদেরকে মেসেজ দিতে পারবো। তাদেরকে ইমেইল করতে পারবো। ঠিক আছে? তো এখন আপনি যে বিজনেস নিয়ে কাজ করতেছেন ওই বিজনেসটা দেখেন যে ওই বিজনেস আসলে কি নিয়ে কাজ করে। আ যদি ক্লথিং হয়, যেমন এই যে ইভাবুরুসের ক্লথিং, হ্যাঁ? তো ইভাবুরুস কিন্তু লিঙ্কডইনে তেমন কোনো কাজ নাই। যদি উনি ক্লথিং নিয়ে কাজ করতে চায়। কারণ লিঙ্কডইনে ক্লথিং বা এই ধরনের ব্র্যান্ড গুলো এগুলো অতটা আ আ মানে অতটা ভালো করে না। ঠিক আছে? সো আপনি যেটা নিয়ে কাজ করতেছেন ওটার জন্য আপনাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বাছাই করতে হবে। রাইট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বাছাই করবেন। বাছাই করে কাজ করবেন। এটা হচ্ছে ক্লায়েন্টের জন্য। আর আপনার নিজের জন্য, তো আপনি আ যদি পার্টিকুলার কোন মিডিয়া এক্সপার্ট হইতে চান, যেমন অনেকে আছে শুধুমাত্র Instagram এক্সপার্ট বা অনেকে Facebook এক্সপার্ট বা অনেকে LinkedIn এক্সপার্ট। এটাও হইতে পারেন। আবার মোটামুটি সবগুলাই যদি আ নলেজ বলতে কি মানে কিভাবে চালায়, কিভাবে ইন্টারেকশন করে এগুলো কিন্তু বোঝা খুব সহজ। মানে ২-৩ গোতাগুতি করলে বোঝা যায়। বাট কিভাবে গ্রো করতে হয় একটা প্ল্যাটফর্ম, LinkedIn এ কিভাবে আপনি পেজটাকে গ্রো করবেন, কিভাবে রিচ বাড়াবেন, হ্যাঁ? এইগুলা একটু ডিফারেন্ট টেকনিক আছে। LinkedIn একরকম, Facebook আরেক রকম। আমরা আবার ইয়াতে দেখছি আরেক রকম Instagram এ। Instagram এ আরেকজনকে গিয়ে ফলো দিতে হয়, কমেন্ট করতে হয়, ইন্টারেকশন করতে হয়। না, হ্যাঁ? এইটা কিন্তু খুব কাজে দিছে একটা আমার। আমি অনেকজনের হ্যাঁ, ফলো হ্যাঁ, হ্যাঁ। পাঠাইছি, আমার অনেকগুলো ফলো হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে আপনাকে ফলো করলো, তাদের সাথে একটা কানেকশন হয়ে গেল, আপনার সাথে এড হয়ে গেল। তো এখন আপনাকে কি করতে জি হবে? ভাই, কনটেন্ট ডেভেলপ করতে হবে। জি ভাই, ঠিক আছে? জি, হ্যাঁ, কনটেন্ট ডেভেলপ করলে তখন তারা থাকবে, আ জি। ইন্টারেকশন হবে। তারপর তারা একসময় তোমার কনভার্ট হবে, কেনাকাটা করবে।
জি ভাইয়া। তো আপনি একটা প্ল্যাটফর্মে সময় দেন, হ্যাঁ, লিঙ্কডইনে বা ইনস্টাগ্রাম বা ফেসবুক যেটাই করতে চান সেটাতে সময় দেন, কিছুদিন থাকেন, তাহলে মোটামুটি কয়েক সপ্তাহ থাকলে 1-2 মাস থাকলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে এই জায়গাটা গ্রো করবে। আপনি নিজেই দেখা যাবে অনেক পদ্ধতি আবিষ্কার করছেন যেভাবে এভাবে করা যায়। জি ভাইয়া। হুম, আহামরি করেন কিছু না। তো আমার ইয়া থাকবে যে আপনারা জব মার্কেট গুলো একটু দেখেন, লিঙ্কডইন দেখেন, তারপরে হচ্ছে যে তো ভাইয়া ফাইবার। কাউকে হ্যাঁ বলেন। ভাইয়া, কাউকে যদি আমি কানেক্টেড পাঠাই তখন ওটা পেন্ডিং দেখাচ্ছে। তো উনি এটা কাকে? যদি মানে কাউকে যদি আমি কানেক্টেড পাঠাই তো দেখা যাচ্ছে যে সে পেন্ডিং এ রাখছে, কিন্তু আমি চাচ্ছি ওনাকে এটাকে হুম, করতে মানে কি বলে কানেক্টেডটাকে ডিসকানেক্টেড করতে চাচ্ছি, সেটা কি কিভাবে করব? দাঁড়ান দেখা হচ্ছে। ক্লিক করে বসে আছি না অনেক। আচ্ছা, এটা হচ্ছে লিঙ্কডইন এর মার্কেটিং সলিউশন। হ্যাঁ, এখান থেকে আপনারা পড়াশোনা করতে পারবেন বিভিন্ন বিষয়ে। ধরেন কাকে পাঠাইতে পারি, আসে ওনাকে পাঠাই, দেখেন সাব্বির আহমেদ। ঠিক আছে, ওনাকে আমি কানেকশন পাঠাইলাম, হয়ে গেল। দেখছেন পেন্ডিং আছে যে সৈয়দ ভাই। জি ভাইয়া। যে পেন্ডিংটা তো দেখাচ্ছে, এই যে আমারও এভাবে দেখাচ্ছে। হ্যাঁ, এখন আপনি আরেকটা ক্লিক করেন, ও এই যে আচ্ছা উইথড্র আচ্ছা, আসছে, উইথড্র জি 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 উইথড্র জি, করে দেবেন, শেষ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করেন, আমি একটা কিছু কিছু কথা বলি আমার ব্যক্তিগত বিষয়। যে এখানে দেখেন আমাকে যেগুলো সাজেস্ট করতেছে, হ্যাঁ, যেমন এই যে ইউথ অপরচুনিটিস, এই লোকটা হচ্ছে ইউথ অপরচুনিটি ক্যাম্পাস অ্যাম্বাসাডর। আমি আগে ইউথ অপরচুনিটি ইন্টার্ন ছিলাম, এটা আপনার ন্যাশনাল প্ল্যাটফর্ম, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। তো আমাকে ওকে শো করতেছে। তারপরে হচ্ছে যে এখানে আছে দেখেন ইন্টার্ন এট তেজ ডিজিটাল। হ্যাঁ, আমি এই মেয়েটার সাথে হচ্ছে কানেকশন করতে পারি, কারণ ও হচ্ছে একটা ডিজিটাল এজেন্সিতে জব করে, কারণ এটা আমার নিজের ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, আমি যেহেতু এখন ডিজিটাল ইন্ডাস্ট্রিতে আছি, তাই না? অ্যাম্বাসেডর এট ব্যাট, তারপরে ডিজাইন পাবলিকেশন সেক্রেটারি অ্যাটেন্ডার ইউনিভার্সিটি, কনজিউমার মার্কেটিং, এই লোকটার সাথে কানেকশন করতে পারি। কন্টেন্ট ক্রিয়েটর, ডিজিটাল এনার সাথে আমি কানেকশন করতে পারি। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটার, এসইও স্পেশালিস্ট, এই লোকটা হচ্ছে মার্কেটিং ম্যানেজার। তারপর এই লোকটা মার্কেটিং ম্যানেজার। ঠিক আছে, তো আমি আমার নিশ হিসেবে ইয়া করতেছি, যারা আমার সমপর্যায়ে আছে বিভিন্ন এজেন্সিতে বা মার্কেটিং এজেন্সিতে, এবং যারা হচ্ছে বিভিন্ন কোম্পানির তাদেরকে আমি টার্গেট করে এখানে আমার ইয়াটা বাড়াইতেছি। সো আপনারাও এই সেম ভাবে কাজ করবেন। মানে আমি যেটা বলতে চাইছি যে কি করবেন না, উল্টাপাল্টা কানেকশন দিবেন না, যার সাথে দরকার নাই তাকে কোনো দেওয়ারই দরকার নাই। হ্যাঁ, জ্যোতি দাসকে আমি দিতে পারি, ও ভলান্টিয়ার অপরচুনিটিতে আছে। ঠিক আছে, ডেপুটি ম্যানেজার এরও দেওয়া যেতে পারে। তো আপনি ঠিক যে আপনি একটা ক্যাটাগরি করে ফেলেন যে এই ক্যাটাগরি মানুষের সাথে আপনি লিঙ্কডইনে কানেকশন করবেন। ঠিক আছে, ধরেন আমি বইলা দিই কিছু কিছু, যেমন যারা ডিজিটাল রিলেটেড জব গুলো করে, যারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব গুলো করে, তারপর হচ্ছে যারা বিভিন্ন ওই ছোট ছোট বিজনেস করে বা মিডিয়াম লেভেলে বিজনেস করে, এখানে তাদেরকে টার্গেট করে আপনারা কানেকশন করেন। এন্ড আচ্ছা যদি ভাইয়া, আপনার বাইরে কাজ করার ইচ্ছা থাকে তাহলে পার্টিকুলার কিছু বাছাই করে তারপর তাদের সাথে কানেকশন করেন আর কি। হ্যাঁ বলেন। মানে এইখানে যে সার্চ বাটনটি আছে, এইখানে যদি আমি আমার রিলেটেড কোনো লোককে খুঁজতে চাচ্ছি বা গ্রুপ খুঁজতে চাচ্ছি, সেটা লিখে সার্চ দিলে আই থিঙ্ক ওগুলো ওনাদেরকে পেয়ে যাবো, তাই না?
বিষয়টা কিরকম ভাইয়া? আরেকবার বলবেন? ভাই আমি বলছি যে এই যে লিঙ্কডইনের যে একটা আইকন দেওয়া আছে, যে সার্চ আইকন, এখন এখানে যদি আমি কাউকে মানে ধরেন ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড পারসন বা গ্রুপকে খুঁজতে চাচ্ছি, তো সেটা কি আমি এখানে লিখে যদি সার্চ করি, সেক্ষেত্রে কি সেই রিলেটেড পারসন বা গ্রুপ তাদেরকে কি পেয়ে যাব, সেটা আমি জানতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এটা অ্যালগরিদম ডেভেলপ করো না এইভাবেই। এই যে ধরেন আমি লিখলাম ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? দেখুন এখানে একদম সাথে সাথে ইয়াও চলে আসছে কিন্তু, দেখেন যে এই যে এটা কি কোম্পানি নাকি কি বলে কি সব চলে আসছে কিন্তু মোটামুটি। আমি সার্চ দিই এখন, এবং সার্চ করার পরে আপনি ফিল্টারও করতে পারবেন। ফেসবুকে যেমন ফিল্টার করা যায় না, ফিল্টার করতে পারবেন। এই যে এটা কি পিপল নাকি আপনি কি জব সার্চ করতেছেন, নাকি পিপল সার্চ করতেছেন, নাকি গ্রুপ সার্চ করতেছেন, কি কি গ্রুপ আছে ডিজিটাল মার্কেটিং এ। ধরেন আমরা গ্রুপেই যাই, ঠিক আছে? এটাতে 400 মেম্বার, 300 মেম্বার, 200 মেম্বার, এত কম কম গ্রুপ কেন? এই যেখানে একটা গ্রুপ আছে ডিজিটাল মার্কেটার ইউএসএ, হ্যাঁ, তারপর আরো বিভিন্ন গ্রুপ আছে। তো আপনি ভালো ভালো গ্রুপ গুলোতে যুক্ত হয়ে যেতে পারেন। এটাতে দেখি কি আছে ডিজিটাল মার্কেটিং ইউএসএ। একদম সেম আপনাকে রিকোয়েস্ট করতে হবে। তারপর হচ্ছে যে আচ্ছা এটার অ্যাডমিন হচ্ছে বাংলাদেশি একজন ওনার। ঠিক আছে, আপনি এই যে বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো আমি এই গ্রুপে নাই, আমি আমার একটা গ্রুপ দেখাই দাঁড়ান। সার্চ ইঞ্জিন রিলেটেড এখানে আমি আসি। সো এখানে দেখেন এটা গ্রুপটা খুব বড় গ্রুপ, 91,000 মেম্বার। এটা হচ্ছে একটা লার্নিং প্ল্যাটফর্ম আর কি বেসিক্যালি। হ্যাঁ, এখান থেকে প্রচুর আপনি লার্নিং নিতে পারবেন এবং শিখতে পারবেন, জানতেও পারবেন। এই গ্রুপটাতে মোটামুটি দেশি বিদেশি সবাই আছে, সার্চ ইঞ্জিন নিয়ে যারা স্পেশালিস্ট তারা আছে মোটামুটি। তো গ্রুপে গিয়ে যুক্ত হন, কাজ করেন, সমস্যা নেই, মোটামুটি সবই চলে আসবে। আচ্ছা, আমরা একটু ফাইবারে যাই চলেন। হ্যাঁ, ফাইবারে গিয়ে দেখি লিঙ্ক নিয়ে কি কাজ আছে। দেখেন লিঙ্কডইনে কি কি কাজ আছে দেখেন। আই উইল রাইট এন্ড আপগ্রেড ইউর রেজিউমি, সিভি, কভার লেটার। হ্যাঁ, তারপরে আই উইল ক্রিয়েট এন আউটস্ট্যান্ডিং লিঙ্কডইন প্রোফাইল। ও বলছে যে ও লিঙ্কডইন প্রোফাইল বানাই দিবে এবং স্টার্টিং দেখেন $305 শুরু, $305 শুরু। এবং ও কিন্তু অলরেডি 341 31টা এই যে 5 স্টার পেয়ে আসছে মোটামুটি। তারপরে ও বলছে কি লিঙ্কডইন প্রোফাইল আপডেট করে দিবে, ঠিক আছে? ও লিঙ্কডইন অপটিমাইজ করে দিবে, $120 শুরু। সো লিঙ্কডইনে কিন্তু কম্পিটিশন কম বাট চাহিদা ভালো। দেখেন ও হচ্ছে বিজনেস পেজ খুলে দিবে $15। তো বিজনেস পেজ খুলতে তো 15 মিনিট লাগে না, কিন্তু $15 কিন্তু চার্জ করে ফেলছে। তারপর ও বলছে কি আই উইল রাইট এন্ড অপটিমাইজ ইউর লিঙ্কডইন প্রোফাইল, $100। আই উইল মেক এন্ড অপটিমাইজ ইউর লিঙ্কডইন প্রোফাইল, ঠিক আছে? এই এক ঘুরে ফিরে এগুলোই আসবে আর কি। তো আমি দাঁড়ান, ভাইয়া কম্পিটিশন তো অনেক কম। ফেসবুকের যে আর ইনস্টাগ্রামের যে পরিমাণ গাদা গাদা, ওই দিক থেকে দেখলে এটার অনেক কম। ভাই $305 না কত ডলার চার্জ করলো, কেমনি কি বুঝা? আছে আছে না বাংলাদেশি expert গুলো একটু দেখি, বাংলাদেশি যারা আছে। মানে দেখেন একটা ও হচ্ছে পেজ বলছে কি যে B2B লিঙ্কডইন লিড জেনারেশন করে দেবে। হ্যাঁ, $15। তারপরে ও বলছে কি যে আই উইল কালেক্ট লিঙ্কডইন ডেটা ইউজিং সেলস নেভিগেটর, ঠিক আছে? লিঙ্কডইন ডেটা কালেক্ট করে দেবে সেলস নেভিগেটর দিয়ে। এটা হচ্ছে মাত্র $5। আচ্ছা, তারপর আই উইল ডু হাইলি টার্গেটেড B2B লিঙ্কডইন লিড জেনারেশন। এই এগুলো খুব বেশি পাওয়া যায় লিড জেনারেশনের। লিড জেনারেশন জিনিসটা তো বোঝেন নাকি? তারপরে যে এখানে একটা আই উইল ডু B2B লিড জেনারেশন ইমেল লিস্ট বিল্ডিং, মানে লিঙ্কডইনে যাদের ইমেল আছে, বুঝছেন? একটা নির্দিষ্ট ধরেন ওগুলো আপনি কালেক্ট করে শুধুমাত্র দিবে। যারা ডাক্তার তাদের ইমেল চান। ও হ্যাঁ, শুধুমাত্র যারা ডাক্তার তাদের ইমেল চান, ঠিক আছে? তো তখন আচ্ছা। আপনি ও ওর দায়িত্ব দিলেন, ও হচ্ছে এটা বের করে দেবে।
তো এইগুলার এইগুলার কিছু পদ্ধতি আছে, সেভাবে করে আর কি। হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট সব ধরনের পদ্ধতি আছে। আচ্ছা, এই যে দেখেন, ও বলছে কি, ও লিঙ্কডইনে ইয়া করে দেবে, ব্যানার ডিজাইন করে দেবে। ও হচ্ছে ইমেল ফাইন্ড করে দেবে। ও হচ্ছে যে আই উইল বি সোশ্যাল মিডিয়া গুরু, ও মনে হয় শেখায় আর কি। আচ্ছা, আই উইল ফাইন্ড ইমেল অ্যাড্রেস, B2B লিড জেনারেশন, B2B লিড জেনারেশন, ডাটা স্ক্রেপিং, ওয়েব স্ক্রেপিং, তারপরে লিড জেনারেশন, হাইলি টার্গেটেড লিড জেনারেশন, মার্কেট রিসার্চ। আচ্ছা, ঘুরে ফিরে মোটামুটি এই ধরনের আর কি। তো আপনি, আমার মনে হয় লিঙ্কডইনটা আপনারা ভালো মতো শিখতে পারেন যদি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে চান আর কি। ঠিক আছে, লিঙ্কডইনের প্রোফাইল মার্কেটিং, লিঙ্কডইনের পোস্ট করা, লিঙ্কডইনের অ্যাড, লিঙ্কডইনের ব্যানার, লিঙ্কডইনের লিড, লিঙ্কডইনের বিজনেস পেজ, এই রিলেটেড গুলো বেশি আছে। এবং এগুলাতে আপনার কাজ কিন্তু খুব আহামরি কঠিন কিছু না। হ্যাঁ, আমরা একটু প্রো সার্ভিস গুলো দেখি। এগুলো তো লেভেল 2 সোলার ছিল। টপ রেটেড গুলো দেখি, হ্যাঁ, বাংলাদেশ কেউ আছে কিনা টপ রেটেড। এই যে ও হচ্ছে কি বলছে, আই উইল, বা ও হচ্ছে যে খালি সোশ্যাল মিডিয়া পোস্ট বানায় ডিজিটাল দিয়ে, টপ রেটেড সেলার। এই কাজটা দেখতে সহজ মনে হলেও আসলে এটা নিয়ে মোটামুটি পড়াশোনা করা লাগে, সোশ্যাল মিডিয়া পোস্ট বানানো। এই যে দাদা আজকে শুরুতে আপনাদেরকে যেটা বলতেছিল যে ওই একদম প্রোফাইল, কি বলে, ছবির কানেকশন থেকে শুরু করে সবকিছু মোটামুটি ভেবেচিন্তে দেওয়া লাগে। মানে কমিউনিকেশন করাইতে হবে মানুষের সাথে। ঠিক আছে, ধরেন আমি আপনাকে হায়ার করলাম, যে আমি যে পেজ খুলছি লিঙ্কডইনে, এই যে ভলান্টিয়ার অপরচুনিটিস, এটাতে আপনি পোস্ট বানাই দেন। তো আপনি বানাই দিলেন, কিন্তু বানাই দেওয়ার পরে দেখা গেল কি ইমপ্রেশন হয় না, এঙ্গেজমেন্ট হয় না, তখন তো লাভ হবে না। তো এরকম ভালোভাবে কন্টেন্ট বানাইতে হবে। আচ্ছা, তাহলে দেখেন, টপ রেটেড আছে মাত্র একজন। আহ নিউ সেলার প্রো 3037। বানান নিতে নাকি টাকা দিয়ে করতে হয়, প্রো সার্ভিস ফাইবারে। লেভেল 2 তে আছে কারা কারা দেখি। এরা তো কমে যে কেন অফার করে, আমি এটাই বুঝি। ঠিক আছে, তাহলে এগুলো একটু দেখাইলাম আপনারা যাতে একটু বুঝতে পারেন আর কি, যে কাজগুলো কিন্তু আহামরি কঠিন কিছু না। হ্যাঁ, আচ্ছা, কি যেন দেখাই নাই মনে হচ্ছে। ইয়ে, দাদা কি আছেন না চলে গেছেন? ভাইয়া তো আছে। দাদা বলতেছিলাম, লিঙ্কডইনতে মোটামুটি আমরা অনেক কিছু দেখলাম, তো এখানে আর কি কি দেখানো যেতে পারে। আচ্ছা, আমি ইয়াটা বাকি ছিল, দেখেন এখানে একটা অপশন আছে, মোরে ক্লিক করলে আপনি আপনার পুরো প্রোফাইলটাকে একটা সিভি বানিয়ে ফেলতে পারবেন। এটা মনে হয় অনেকেই জানেন। ঠিক আছে, এই সিভি বানায় ইনস্ট্যান্ট দিতে পারবেন কারোর কাছে। ঠিক আছে, দেখেন এই যে সিভি হয়ে যাবে। ঠিক আছে,
দাদা আপনি বলেন যে আমরা কি করতে পারি এবার। হ্যাঁ 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 শোনা যাচ্ছে। আমি একটা মজার জিনিস দেখাই দেখেন। এই পেজটা দেখেন এখানে আহ এই এটা দেখেন আই উইল রাইট ফাইবার গিগ ডেসক্রিপশন দ্যাটস, হ্যাঁ যে ও হচ্ছে ফাইবারের, ওর কাজ কি ও ফাইবারের ডেসক্রিপশন লিখে দেয়। তারপরে আহ ও হচ্ছে কি করে প্রমোট করে, ও হচ্ছে যে ফাইবারের ভিডিও করে দেয়, এই যে এখানে যে ভিডিও করে দিচ্ছে না এরকম করে দেয় আর কি। তো দেখেন মানে একটা জিনিস মানে আমি একটা ছোট করতেছি না, আমার জিনিসটা মজার আর কি, যে ও নিজে কাজ করতেছে ফাইবারে, অন্যরা কাজ করতেছে ফাইবারে, তাহলে ও দেখে যারা ফাইবারে ভালো গিগ বানাতে পারতেছে না বা যারা ইয়া করতে পারতেছে না তাদেরকেও ভিডিও বানিয়ে দিতেছে বা হচ্ছে ডিসক্রিপশন লিখে দিচ্ছে। হ্যাঁ এবং সেটা কিন্তু মানুষ কিনতেছেও দেখেন, এবং সেটার জন্য $40 চার্জও করতেছে। হ্যাঁ তো আসলে মানে কাজ যদি করতে চান মানে কাজের শেষ নাই, আসলে দুনিয়ার কাজ দুনিয়ার আহ জিনিস পইরা আছে, জাস্ট আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। তো এখন আপনারা কি ফাইবার অ্যাকাউন্ট খুলছেন নাকি এদেরকে দিয়ে খোলাবেন কোনটা?
ভাই আপনি কই যাইবেন? সব দিক দিয়ে আটকানো। ভাই কত ডলার দিতে বললেন? বুঝি নাই ভাই ব্যাপার